কি হবে বিয়ে করে দেখবো আজ বালিশ বালিশ ফুটো করে ওয়েট প্লিজ আমি আসছি বিজয় সুষমন্দা বিয়ে করে দেখবো বালিশ ফুটো করে না তাই বিয়ে মরবো বিষ খেয়ে না তাই বিয়ে মরবো বিষ খেয়ে কি হবে বিয়ে করে দেখবো বালিশ ফুটো করে কি হবে বিয়ে করে দেখবো বালিশ ফুটো করে দাদা আই আমি কোল বালিশ আমার দাদা সে হলো পা বালিশ আমার বৌদি সে ঘরে চিতো শুয়ে আছে সে হলো মাথার বালিশ দাদা 1 কিলো মাংস মানে বালিশের বংশ দাদা আমার নাম বালিশ চেয়ে হলো ছোট্ট করে আলোচনা করি জানো দা আমি তখন আমার মার পেটে সেই সময় কিন্তু আমি হব হব ভাব মা তো প্রচুর কষ্ট পাচ্ছে বাবা তো টেনশন আছে ওটা হঠাৎ বলতে বলতে এখন ঘরের মধ্যে মা বলতেছে বলে দেখো এক কাজ করে দেন ঘরে কোল বসে আমার কোলে দাও দিন মানুষ পারবে সারা মানুষ যন্ত্রণা ছটফট করতেছে এইসব তাহলে আমি কোল বালি দাদাকে ঘরের থেকে যেই কোল বসে এনে যেই মার কোলে বেগে দিয়েছে মাই ঠাঙ্গা মিথ্যে কথা বলবো নি আমি শ্যাক করে হয়ে গিয়েছি আজ যেই হয়ে গেছি ঘরে তো মা বলতেছে বলে দেখো সেই যখন বালিশ না হলো তার থেকে নাম থাক কোল বালিশ কোল বালিশ ও কোল বালিশ দিদি কই চলে যাইছি একটা মুখ পরে জ্বালা যায় আমি চলে যাইছি আমার মতটা কাজে যাইছে আর এক মুখ পরে আমার কাছে রেখে যাইছে দিদি কাউকে যদি আমি দেখতে পাইছি ও চুল সমেত মাথা চিবিয়া খাবো আর তু 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 তারা এ বৌদি আরে বালিশে বইলে হবে ফোঁড়া ওই তোর কাই ফোড়া হটে কেন পিসি আমি তোর কঞ্চ তুমি সে পিসি না এ তোদের সে কোত্তালি কোত্তালি পিসি ভাব লাগে ওই তুই উঠে কি করছু আমি এখানে বাসতে করতে যাচ্ছি বাসট করতে যাব মানে এ বৌদি যে মালয়েশিয়া যে টুইন টাওয়ার ওই টুইন টাওয়ারে বাসতে করতে যাচ্ছি তুই দেখো দুনিয়ায় এত লোক খাইতে ও কঙ্কাল লাগে যাবে বাসট করতে দেখ ওদের কঙ্কাল বলবি কি কইবো এ বৌদি রে এই ভারতের প্রধানমন্ত্রী আমরা কাউ করতেছি বলে ওর কোল বালিশ তুই আয় তুই ছাড়া কেউ বাসতে করতে পারবি না তাই তুই যে বাসট করতে যাব সঙ্গ করে কি লিচু কেন অ্যাটম বোম আছে অ্যাটম বোম আবার কি রে লাল সাদা তুই দেখবি না না পালাই বলি একদম ভয়তে পালাই না পালাই বলি না বার করি বোম যা কই রে বাবা লাল সাদা আমালে বার করে দিয়ে এইটা লাল সাদা ये बौदी আল্লাহ ইতরে পড়ে গেলি ও মুখ পড়া ফাটিছে কি ফাটিছে মুখ পড়া কোমর যে ফোড়া ছিল না ফেটে রসবানি পড়ছে কি বাবা কি গন্ধ কি গন্ধ এই তুই ওই আগলা ইলে বাস্ট করতে যাবো এ বৌদি রে আরে বন্ধু বড় বড় সুইচ কে সুইচে হাত দেবে এই আনলাইন বেগ মারবো ওই টিন টাওয়ার বাস্ট হয়ে যাবে এই হাম্বরো তুই হাম্বরে মোরা কথা কওটু তোকে গটে প্রশ্ন করব উত্তর দিতে পারবো তুই প্রশ্ন করবি বলে শাক বলে দেবো আচ্ছা কত ভাই জামাই ষষ্ঠী কাকে কয় কি হচ্ছে জামাই ষষ্ঠী কাকে কয় তা তুই জামাই ষষ্ঠী করেছি তা তুই কি করে জানবি ওই মানুষকে নি আচ্ছা বলতে দি তাহলে জামাই ষষ্ঠী কাকে বলা হয় এ বৌদি 365 দিন ধরে একটা ভালো ছেলের জীবনকে গোষ্ঠী ষষ্ঠী পূজা করার পর একটা ভালো দিন নাম দেখে তার পরাচিত্ত করাকে জামাই ষষ্ঠী বলা হয় মুখ পড়া মুন্ডু ধরে একদম গুজে ধরবো চিলু এ সরুচু এ কট ওই শুন তোরে ফাটফাট করতেছি আচ্ছা আমি একটা প্রশ্ন বলবো তুই দেখি তুই আমাকে প্রশ্ন করবি আমি পট কয়া দেব বলে দিবি আচ্ছা বৌদি বলতো এমন একটা বিপদের নাম বল বিপদ থেকে উদ্ধার হলে বিপদ না হলে বিপদ না না তো মানে কও এমন কোন বিপদ আছে বিপদ থেকে উদ্ধার হইলে বিপদ আর না হইলেও বিপদ এ তুই না চিনি তুই কইতে পারবো আই বলো কও দেখি ধর বৌদি আমি একটা সিল্ক লুঙ্গি পরে আছি হ্যাঁ পড়লু আমার গায়ে আগুন ধরে গেল ধরলো যদি বা লুঙ্গিটা না খুলি আমি পুড়ে মরে যাব তাহলে এটা বিপদ হয় এটা একটা বিপদ আরে বৌদি যদি বা আমার লুঙ্গিটা পুরো খুলে দি সে তো বড় মহা বিপদ
মুখ পড়া প্রশ্ন উত্তর শুনছো? ওই তুই কি বিচার করে মরবো? কেন? কেন তুই আমাকে কইলু বৌদি মোরে মত একটা ফোন রিচার্জ করে দোকান করে দে। হ্যাঁ। আমি করে দিচ্ছি। করে দিচ্ছি। সব দোকানের আছে। সে তখন তো বাবারা ভেঙে সাদা করে দিয়েছে। কেন ভাঙবে নি? দিদিকে মুখ পড়া আমাকে কইলো মোরে মত একটা ফোন রিচার্জ করে দোকান করে দে। হ্যাঁ। দিদি কবে করে দিচ্ছি। করে দিচ্ছি। মুখ পড়া রিচার্জ করবে কাই? রিচার্জের সঙ্গে সঙ্গে আবার একটা ব্যবসা শুরু করছে। ইয়ে বলছি কি ব্যবসা রে? যত সব সুন্দর সুন্দর মাইজিগুলো রিচার্জ করতে আসবে বলেনি। তানকে নাম্বার করে লিখে রিচার্জ করবে। এ বাবা। আর 100 নম্বরের মাথায় ঠিক চিহ্ন মারি রাখবে। আর 100 নাম্বার করে লিয়া পাড়ায় পাড়ায় ইয়ং ইয়ং ছেলেনকে কাছে 500-1000 টাকা করে বিক্রি করবে। করেছি। তুই তো কইলে বিশ্বাস করবনি। ও সেদিন হ্যাঁ। আমাকে পাড়ানি দুটা বিধবা দুটো বিধবা? আর একটা খনি নেকড়ি নিজে খুঁড়ি হয়ে গেছে। পালিছে আর মুখ পড়া দোকান ভেঙে গুড়ি দিছে। তাই এ বৌদি হ্যাঁ। তা ওদের নাম্বার কে দিয়েছে? কে দিচ্ছে? এই অদমতে দিয়েছে না কি? তা মুখ পড়া তোকে মারবে নাকি আমাকে মারবে? হ্যাঁ, বল। দেখ ভাই আমি পঞ্চায়েতে যাইছিলি। আচ্ছা। পঞ্চায়েতে গিয়া লোকের হাতে পায়ে ধরিয়া হ্যাঁ। আবার দোকান খোলার অনুমতি লেছি। আচ্ছা। তুই ভালোভাবে দোকানটা চালা। তাই হবে। কিন্তু একটা সত্য। কি সত্য? পঞ্চায়েত থেকে কয়া দিচ্ছে কি বলেছে? ছেলে আনকে রিচার্জ করতে পারবো ইয়া। কিন্তু মাইঝি আনকে রিচার্জ করতে পারবো নি। এই বিচার ক্যান্সেল। ওই কেন? এই বিচার ওই ডিসমিস। কেন রে? আচ্ছা বৌদি তুই বল। হ্যাঁ। আচ্ছা কোন মেয়ে ছাড়া কি দোকানদারি করা যাবে? এসে মাঝি করো। এ বৌদি রে, হ্যাঁ। এ তো নাকে চুলছে দিবি করতেছি আর আমি কান মুলতেছি। কোন মেয়ে রিচার্জ করব না। মনে থাকবে? মনে থাকবে। আমি দোকানে মালপত্র করতে চলে আইছি। যা, চলে যা। আর কোন মাইঝির মোবাইলে রিচার্জ করব নি। আরে বলছি তো আবার না। যদি আইসে শুনি কোন মাইঝির মোবাইলে রিচার্জ করছো তা কি করবি কি? তুই তো জানো হ্যাঁ। আমার নাম বেহুলা। বাবা তুই কোন বেউলা গো? আমি যেমন মোরা ভাতার বাঁচাইতে পারি প্রচুর। তেমন ইয়ে মদনকে হ্যাঁ। লাচাইতে পারি। যা ঘরে চলে যা। দাদাই আমার বৌদি এর যারা ভালো কাজ করতে পারি না, এর যারা ভালো কাজ যেতে পারি না। দাদাই হোক এই বৌদির কথা না শুনলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন আমি চললাম আমার মোবাইল সেন্টারে। কি হবে দেখবো পালি ফুটো করে, কি হবে বিয়ে করে দেখবো পালি ফুটো করে না, তাই বিয়ে করবো বৃষ্টিতে না, তাই বিয়ে করবো বৃষ্টিতে। गया तू मेरा मन। ए राजाजी मटलरी ओई माँ हाय मारा तारा राजा बोला है दिल किया है राजा हो, मारा तारा राजा बोला है दिल किया है राजा। धोखी कमरिया रूपे तलवारिया करे जामुन करो ताजा हो, मारा तारा राजा बोला है दिल किया है राजा हो, मारा तारा राजा बोला है दिल किया है राजा। নমস্কার, মাই নেম ইজ জবা। আমি আসছি কলকাতা থেকে। এই ফার্স্ট আমি দিদির বাড়ি যাচ্ছি, কিন্তু মাঝে আমাকে বললো গাড়ি থেকে নেমে দিদিকে ফোন করতে। এমন সময় রিচার্জ হয়ে গেল, এদিক ওদিক ঘুরে দেখি ফোনতে রিচার্জ তখন পাওয়া যায় কি না। হ্যালো, শুনছো? तुम्हें अपना बनाने तेरी आंखों में चाहत आई है मैडम কত
কথাটা আরেকবার বলবে? হ্যালো শুনছো? শুনে আত্মা শান্তি পেলো। হ্যাঁ এইবারে বলো। বলছে এখানে রিচার্জ করা হয় তো? কি হচ্ছে? এখানে রিচার্জ করা হয়। তোমার কি মনে হয় এগুলি সাইকেল কি বন্ধ হয় নাকি? কেন তাও যাবে কেন? আর পেছনে কি লেখা আছে? ওখানে বোধে কিছু একটা ভুল আছে। না এখানে লেখা আছে রিচার্জ করা হয় লেখা আছে। না ওখানে ভুল লেখা আছে। কথা ভুল তুমি দেখি দেখো। কথা। ও শালারা ও স্যার কোন স্যার বড় লিখে পিচি পিচি লাগতেছে। রিচার্জ তো দাঁড়া দেখে না দেন। দাঁড়া দেখেনি ধরে মারবে দেখেনি। দাদা বই তো বারণ করতে কোনো মেয়ে রিচার্জ করা যাবে না। একবার চাইনি যায় হো। নাম্বারটা বলো। 7872112662। আরেকবার বলো। 7872112662। 787211 পক পক। হ্যাঁ দেখো টার হয়ে দেখো। ওই না তো আমার কোনো এসএমএস এলো না। আর দেরি টার ঘুরতে দেরি করো। এখনো আসছে না তো। এখন যাই না তুমি এক কাছে ফোন করে দেখো। কই না তো একই কথাই বল। ফোন যাচ্ছে না? না তুমি তাহলে ভুল নাম্বার দিয়েছো। দেখো আমি ঠিক নাম্বার দিয়েছি। হয় আমার রিচার্জ করে দাও হ্যাঁ। টাকা ফেরত দাও। দেখো ম্যাডাম যেখানে নিচে হয়ে যায় সে তোমার টাকা ফেরত হয় না। 500 টাকায় আমার দিলি ঝেড়ে ফেরতে না হলে তে রিচার্জ করে। ও ম্যাডাম কি? আরে বন্দুকের গুলি মিস আছে তো? কিন্তু আলমের রিচার্জ কোনো মিস হয় না। 500 টাকায় আমার দিলি ঝেড়ে ফেরতে না হলে তে রিচার্জ করে। ও ম্যাডাম কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? লোক টাকা পার পাবি লোক টাকা পার পাবি চিনিস না তুই আমারে ভালো চাস তো ফেরত ধরে নেব জোর করে। ও ম্যাডাম কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে? এই তুই কি ভেবেছিস আমি গ্রামের মেয়ে? হ্যাঁ। আমি কলকাতা থেকে আসছি। আমার টাকা না ফেরত পেলে হ্যাঁ। তোকে যা করবো না। তুমি কোথায় আসছো? কলকাতা থেকে। তুমি ওই কলকাতার মেয়ে? হ্যাঁ। ওই কলকাতার মেয়ে বলে হাউড়ি ওই জ্বালা জ্বলে যাচ্ছি রে। ভেবেছিস কি ধোকা নাকি 500 টাকায় আমার দিবি। আর ফেরিসারি হাতে ধরি ফেরিসারি হাতে ধরি কোনো দোষ নেই গোয়া। দোষ করবো যে কোনো দোষ নেই। দেখো ম্যাডাম সববেলা চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ। সববেলা টাকা ঢুকে যাচ্ছে তো? আর তোমার বেলা ফোনে টাকা ঢোকে না। মূর্খ গেলে মনে কোনো জ্ঞান ভেঙে দেবো এই বাড়ি চাষ। আর কেন করি চারে চুরি ঘরে জানা ওরে হাউ ঝামেলা বাড়াচ্ছে না। এই তোমরা দেখছিস কোথায় আমরা নারী সবকিছুই পারি। কি হচ্ছে? আমরা নারী সবকিছুই পারি। আমরা তুমি ভুল বললে। ঠিক বলেছি। নারী সব পারে? অবশ্যই পারে। ওরা নারী সব পারে? Exactly পারে। আচ্ছা কই থেকে বাবা হয় দেখান দেখি। এই stupid। আমি জানতে পারবে না আমি জানতে পারবে না। ওই জন্য ম্যাডাম তুই যেখানে ম্যাডাম সেখানে ফিরে চলে যাও। ভেবেছিস কি ধোকা নাকি 500 টাকায় আমার দিবি। আর ফেরিসারি হাতে ধরি ফেরিসারি হাতে ধরি কোনো দোষ নেই কইয়া। মূর্খ গেলে মনে কোনো জ্ঞান ভেঙে দেবো এই বাড়ি চাষ। আর কেন করি চারে চুরি ঘরে জানা ওরে হাউ ঝামেলা বাড়াচ্ছে না। লোক টাকাবি পার পাবি লোক টাকাবি পার পাবি চিনিস না তুই আমারে ভালো চাস তো ফেরত নইলে নেব জোর করে। ও দাদা কেন মিছে ঝগড়া করে নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করে নিজে ভুল করে? কেন মিছে ঝগড়া করি? তুই টাকা ফেরত দিবি না। তোর টাকা দিবি দেবো তো? না। মেরে তো আজকে রে। ও মুখ করে মরে যাবে ছেড়ে দে। আরে মরে যাবে ছাড়ি দে রে। আমি দুটো মিশে যাবে টক 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 আটে করা করি খাবে টক টক টক। আমি দুটো মিশে যাবে টক 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 আটে করা করি খাবে টক টক টক। মেরা পড়বে ভালো এরা বাসবে মেরা পড়বে ভালো এরা বাসবে বেকার বেকার ঝগড়া করে লাভটা কি হবে? ও কলবালি আমি দুটো মিশে যাবে টক 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 আটে করা করি খাবে টক 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 টক। এই বক নেচাই নেচাই এই তো আরে বাচ্চা মেয়ে আমার মারতেছি হ্যাঁ। তুই পক পক করতেছ। তো মারতে কেন? আরে বাচ্চা মেয়ে আমার মারতেছ হ্যাঁ। তুই পক পক করতেছ। আপানে চল মারবো জানিস? এ বৌদি হ্যাঁ। তুই এক কাজ কর কি? ওই মেয়েটা ধর কেন? ওর কামড়াবো। কাই কামড়াইবি? তুই বলতো ওর কোথায় কামড়া তুই বল। উপর একটা ক্যাট করে লাথি মারবো। একটা সুটকি মাদের মাইছি হ্যাঁ। তোকে ধরে ধরে মারেছে আর ওকে একটু কামড়াইবো। এ কেন মাথা জিজ্ঞেস কর। আইছে মাইছি ওকে ধরে মারাটা কেন? তোকে মারবে না করবেটা কি? কেন কি করছে? ওর কাছে রিচার্জ করেছি হ্যাঁ। 500 টাকা দিয়েছি রিচার্জ করে দেয়নি টাকা ফেরত দিচ্ছে না। তোকে কতবার কইছি মাই জেনকে মোবাইলে রিচার্জ করবো নি। আচ্ছা বৌদি তুই বল হ্যাঁ। আমার প্রথম বগ্নি খরিদ্দার আচ্ছা। আমি কি ছেড়ে দিতে পারি? ওরা তো জন্য আমি যাবো মরে লোকের সঙ্গে দিন দুপুলা ঝগড়া করে
এ বৌদি তোর দিব্যি এ বৌদি তোর দিব্যি জানিস না মেরে কত মার এই বারবার দিচ্ছি কোথায় কানে গোলাতে মারবো না তখন বুঝবি ও মানে একটা চারটে মারে শালা জ্ঞান শিখা হোক আমার আইতে মাইছি তুমি কার গায়ে হাত দেবো একবার হাত দিয়ে দেখো ওখানে পাক পুরা ধুলা করে দেবো ব্যাগ কেলে বাজি যেমন ব্যবহার চাইলে এখন লোক দেখে খাও বুঝে মার খানাই বলে বেনা দিলে ভুলাবে যে পার ও মুখ পড়া তুই তাহলে বিয়া পাগলা হয়েছিস বিয়া পাগলা এ বৌদি বৌদি হ্যাঁ। তোর বারবার বলেছে আমার বিয়ে দে হ্যাঁ। তোর বারবার বলেছে আমার বিয়ে দে হ্যাঁ। এ বিয়ে না দে না দে হ্যাঁ। মাথার ঘি ঘি আর আছে কি হয়েছে সেই ঘি গরুর গোবর হয়ে গেছে বলো তো জন্য আমি যাবো পরে লোকের সঙ্গে দিন পোলা ঝগড়া করি এ বৌদি তোর দিব্যি এ বৌদি তোর দিব্যি জানিস না মেরে কত পার ব্যাগ কেলে বাজি ছেলে যেমন ব্যবহার চাইলে এখন লোক দেখে খাও বুঝে মার খানাই বলে বেনা দিলে ভুলাবে যে পার লোক ঠকাবি পার পাবি লোক ঠকাবি পার পাবি জিনিস না তুই আমারই ভালো চাষতে ফিরে নইলে নেবো জোর করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি নিজে ভুল করে কেন মিছে ঝগড়া করি হাই হাই আমি তো ঝগড়া করি এই যে মাইজি তোমার কি লাগবে গন্ডগোল একটু খুলে খাও আরে দিদি আর বলো না আমার ফোনে রিচার্জ হয়ে গেছে হ্যাঁ। ও দোকানে গেছে রিচার্জ করতে ভালো কথা। 500 টাকা দিয়েছি হ্যাঁ। রিচার্জ করে দেয়নি তাকে পেয়ে দিচ্ছে না তুই ম্যাডামের মোবাইলে রিচার্জ করছো হ্যাঁ, করে দিচ্ছি। এই নাম্বারটা দেখি দেখ এই নাম্বার ম্যাডাম তোমার নাম্বারটা কও তো 7872 হ্যাঁ। 112662 ও মুখ পোড়া হ্যাঁ। ম্যাডামের লাস্টে তো 62 এ বৌদি হ্যাঁ। আমি তো রিচার্জ করছি 62 তুই কাই 62 রিচার্জ করছু ওটা তো 61 এ বৌদি এটা কার নাম্বার দি এটা আমার নাম্বার রে এ বাবা টাকা ঘরে ঘরে চলে গেছে এই টাকা ঘরে ঘরে ঢুকে গেছে। এই ঘরে ঘরে চলে গেছে না ও ঘরে ঘরে ঢুকেছে না ও ঘরে ঘরে ঢুকেছে না টাকা ঘরে ঘরে চলে গেছে এটা বলেছি আহা মুখ পোড়া হ্যাঁ। তুই যা ভুল করছু হ্যাঁ। ম্যাডামের কাছে গিয়ে ক্ষমা চা যাচ্ছি যা এ, আমি ভুল করেছি হ্যাঁ। আমি ক্ষমা চাইবো যা না ম্যাডাম তুমি রেডি হও রে দেবো মানে আমি ক্ষমা চাইবো আর চা আমি স্টাইলে চাই স্টাইলে কি করে চাই চাইবি চা চাই হ্যাঁ। আরে না জানলে করেছে ভুল ক্ষমা করো দাদা ঠাকুর মুখ পোড়া ও না চলে করেছে ভুল ক্ষমা করে দাদা ঠাকুর ওটা একটা ক্ষমা চা ছিল কি ক্ষমা চা তুই যা ভুল করছু হ্যাঁ। তোর ভুলের কারণে ম্যাডাম এই 500 টাকা ক্ষতি হয়েছে হয়েছে। আর আপনাদের কই আপনারা যারা রিচার্জ করব আর জানে রিচার্জ করাইবো তাহলে বারবার করে নাম্বারটা যাচাই করে নেব দেখবো এই ভুলটা আর হবে নি তুমি ঠিকই বলেছো দিদি এই সভ্য সমাজে ফোন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বস্তু যা আমাদের দেশ বিদেশে আপনাদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে কথা বলতে পারে কিন্তু কথা বলো না এমনকি ভিডিও কলে একে অপরের প্রতিচ্ছবি দেখতে পায় তাই ফোনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে রাইট 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 ও মুখ পড়া হ্যাঁ। ম্যাডাম অনেক শিক্ষিত বিশাল, বিশাল। অনেক বুদ্ধি টনটনে। ম্যাডামের সঙ্গে আর কোনো গন্ডগোল করবি না না, না। ম্যাডাম এই মোবাইলে রিচার্জটা করে দিবি সেটাই তো আমার আবার যদি কোনো গন্ডগোল করছু কি করবি কি তুই তো জানো হ্যাঁ। আমার নাম বেহুলা কি কবে মরবি তো ছাড় খাবো আমি আমি যেমন মোরা ভাতার বাঁচাইতে পারি পারে, পারে। তেমন ইয়ং ইয়ং মদনকে হ্যাঁ। লাচাইতে পারি আরে ধাক্কা মারছো কেন আচ্ছা আমি কি যাচ্ছি আমার পা তো যাচ্ছে না কি সত্যি ম্যাডাম তোমাকে প্রথম থেকে ভেবেছিলাম তুমি খুব হাই ফাই পরে বুঝতে পারলাম তুমি বিনা পাসওয়ার্ড ওয়াইফাই সত্যি ম্যাডাম আমি যদি ভুল করে থাকি পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবে ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবে না ভুল শুধু তোমার ছিল না হ্যাঁ। ভুল আমারও আছে আমার দেখে নেওয়া দরকার ছিল নাম্বারটা ঠিকঠাক টাইপ করছো কিনা ঠিক। ক্ষমা তোমাকে করে দিয়েছি আচ্ছা। আর এখানে আসার পর গ্রাম আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা থাকতে জিনিস বেশি পছন্দ হয়েছে কোনটা তোমাকে তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি আর ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী সাথী চির সাথী আমার জীবনের সাথী তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি আর ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী সাথী চির সাথী আমার জীবনের সাথী সাথী চির সাথী আমার জীবনের সাথী
এসেছিল গাল টিপে আদর খাওয়া এসেছিল গায়ে শাড়ি দিদি গো দিদি গো দিদি গো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো কেন কেন এমন হলো কেন কেন ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলার ঝামেলা দিদি গো বিয়ে করার পর যত ঝামেলা বিয়ে করার আগে আমার জীবনটা ছিল সুখের জীবন কিন্তু বিয়ে করার পর আমার জীবনটা শেষ হয়ে গেছে কেন হবে না বলো কেন হবে না মার কথা মান্য করি গ্রামের এক গেঁয়ো ছেলেকে আমি প্রেম করে বিয়ে করেছি তার দিদিকে প্রেম করার কত বড় বড় কথা আমি হ্যান করি তালি করি আর এসে দেখি নদী মিন ধরি কথাই বলে ভাতের 7টা গোলা আর এসে দেখি বাউলা তোলা তবে দিদি হ্যাঁ অনেক দিদি ছাড়ার প্ল্যান করছি কোনো মতে ছাড়তেই পারছি না তবে আজকে একটা মাসের প্ল্যান করেছি প্ল্যানটাকে যেভাবেই হোক আজকের বার কাজে লাগাতেই হবে জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত দাদা আমার বাড়ি রাক্ষস খালি তোমরা আমার কেউ চিনুনি আমি তো নদী মিন ধরি জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত জনতা জনার্দন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে যা ওটা কটা মিন গুলো বন্ধ দা মারি দা বের পতার মাথা ঠিক নি বিবাহিত মানে আর অন্তরে পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত বিবাহিত মানে আর অন্তরে পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত দাদা গো আমি সংসার করি খুব আনন্দে কিন্তু আর বড় ভয় মুখ খুলতে পারি না সকাল হতে সন্ধে ঠিক কথা বিড়ি যেমন ঠোঁটকে পুড়িয়ে কালো করে দেয় আর বিয়ের পর বউ এসে এই মনটা পুরো পুড়িয়ে ছাই করে দেয় এই পুরা তোর জীবন পুরো ছাই করছিস তোর জীবনটা পুরো ছাই করছিস আমি তো তোর জীবন পুরো ছাই করে দিচ্ছি তুই আমার জন্য কি করছিস আমি তোর জন্য কি করি কি এই কি করছিস যদি আমার দুই লোক নদীর মিন ধরতে যায় বোট ডাঙ্গার দিকে রাখি আমি নদীর মাঝখানে যাই কেন যাই যদি কুমিরা খায় তো আমার খাক মারিদা আমার বর আমি সেদিন জঙ্গলে কাঠ ভাঙতে গেছি আমার বর গাছের মাথায় তুলে দিচ্ছি আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি যদি বাঘে খায় তো আমার খাক তো বলতে আমি তোর জন্য কিছু করিনি কি করছিস তুই আমার জন্য কি করছিস তোকে বুঝতে তুই আমার জন্য কি করছিস আর তোর পাশের বাড়ি শম্ভু তার বউকে আবার একটা নতুন স্কুটি কিনে দিল ও মা শম্ভু নতুন স্কুটি কিনে দিয়েছে ও তুমি তাহলে পাশাপাশি সবার খবর রেখেছো তা রাখতে হয় তা তুই সবার খবর রেখেছো হ্যাঁ আর সেই সাধনের খবরটা রাখুনি ও মা তার সাধন নিশ্চয়ই ভালো কাজ করেছে এই দেখো তুমি তো জানো সাধনের দুটো বিয়ে সাধন আবার একটা বিয়ে করেছে এই পুরা তার সাধন দ্বিতীয়বার বিয়ে করেছে সে যেমন করে তোর কি নতুন করে বিয়ে করে শখ উঠাচ্ছে না গো ওরা পাশাপাশি সবাই বিয়ে করছে তাই তোমাকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম এই তুই ভালো মতন জানিস আমার কত দূর দূর থেকে সম্বন্ধ আসতো শুধু আমার পোড়া কপাল তাই তোর সঙ্গে বিয়ে হয়েছে তা তোমার তো দূর সম্বন্ধ আসবে কারণ কাছাকাছি লোক সবাই জানতো যে তুমি কি জিনিস এই আমি কি জিনিস আমরা মেয়েরা না স্মার্টফোন আর তোরা ছেলেরা কুমা দামি তো চার্জার আমরা ছেলেরা কোমাদামি চার্জার হ্যাঁ আমরা ছেলেরা কোমাদামি চার্জার হতে পারি আচ্ছা এই কোমাদামি চার্জার হ্যাঁ সারা দিনের মধ্যে তোমার স্মার্টফোনে না দুবার গুজলে তোমার স্মার্টফোনের কোনো দাম থাকবে না ভগবান এত মৃত্যুকে শিখাতে আছে জমকে দেখতে পাই না কত ভালো ভালো মানুষ তো চলে যাচ্ছে তা তোর যদি মৃত্যু হয় আমি মা কালীর কাছে জোড়া পাঁটার বলি দেবো তুমি আমার মৃত্যু কামনা করতে তুমি আমার মৃত্যু কামনা করতে আরে তা আমি যদি মরে যাই তুমি কোথায় থাকবে ও মা তো তুই যদি মরে যাস আমি কোথায় থাকবো আমি গিয়ে আমার বোনের কাছে থাকবো তাই তোর তো মা ছাড়া দুনের কুলের কেউ নেই না গো তা আমি যদি মরে যাই তুই কোথায় থাকবি আমি তো মাথা ছুঁয়ে কথা দিচ্ছি হ্যাঁ তুমি যদি মরে যাও আমিও গিয়ে তোমার বোনের কাছে থাকবো ও লাউ তো তুই আমার জীবন নষ্ট করে হয় না আমার কচি বোনের দিকে হাত বাড়ছি তোর মুন্ডু ধরে আজকে আমি মুড়ো দেবো জীবিত আছেন তারা হয়নি তাদের বিয়ে মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে কত সুখে আছে ওরা লাগিয়ে গায়ে হাওয়া হয়নি দিল্লি লাঠি গানের খাওয়া
দাদা আমরা সবাই কি জানি সংসারে সুখের হয় রমণীরই গুণে। ঠিক কথা। ভুল কথা। ওমা কেন? সংসারে সুখের হয় পুরুষের গুণে। সে যদি মুখ বুঝে বইয়ের কথা শোনে। এই কি ভাই বল না একটু তো ঘাটা কাদা ফেলে দিল, ফের আবার ডাকছে, মনে হচ্ছে কিছু বলে গিয়ে শুনে আসি। কি হয়েছে কি? কি হবেটা কি? কি হবেটা কি? জাস্ট আমার আউলির কতটা পাওয়ার সেটা আমি দিদিদেরকে দেখাচ্ছিলাম। চিন্তা করতে পারবে এরকম করে নাকি আঙুলের পাওয়ার দেখাচ্ছে। দিদি গো, একে এইভাবে বোঝালে হবে না, একে ভালোবেসে মিষ্টি শুনে বোঝাতে হবে যাতে আমার সঙ্গে কলকাতায় যায়। এই যে শোনো, আমি তোমার কত ভালোবাসি বলো তো? আমি তোমার কত ভালোবাসি, কিন্তু তুমি আর একটু ভালোবাসো না। আমি তো ভালোবাসি না, না। আর আমি তো ভালোবাসি সকালবেলা একবার কাপড় কেচে দিলুম। বাট, আমি কি বলি শোনো না, তোমার জন্য না একটা ভালো সুখবর আছে। এই যে কি গো বলো না গো। আমার মা না গো আজকের ফোন করেছিল। ও মা, 1 বছর হচ্ছে আমরা ভালোবাসা করে বিয়ে করেছি, আমার শাশুড়ি কোনোদিন ফোন করে জানে না আমরা কেমন আছি। আজকে না শাশুড়ি ফোন করেছে। এই দেখো, তা তোমার মা কি বললো কি? আমার মা ফোন করে তোমার যেটা কলকাতায় কাজের ব্যবস্থা করেছে। কেন গো? আমাদের এখানে মিন্দলে তো ভালো সংসার চলে যাচ্ছে। এখানে মিন্দলে কত টাকা দেবে? কত টাকা দেবে? আজকের 50 টাকা তো কালকের 100 টাকা, অর্ধেক দিন হয় না। তা সারা জীবন যদি কাজ করতে থাকো, সারা জীবন তোমার এই মাটির ঘরে শুতে হবে। এই দেখো, কাজটা কি বললে না তো? কাজের কথা চেপে থু, মাইনেটা একবার শোনো। ও কত কত? তোমার মাইনে হলো 20,000 টাকা। আমার মাইনে 20,000 টাকা? হ্যাঁ। আমি তাহলে এখানে বেকার নোনা জল হাঁটকাচ্ছি। এই যে এখানে শেষ নয়, এর উপর আর আছে। এই আবার কি আছে? আর তুমি এক কাজ করবে, তোমার সঙ্গে আমি তো কাজ করব। না না না, আমি তো কোনো কাজ করতে দেবো না। কাজের কথা চেপে থু, মাইনেটা একবার শোনো। কত গো? আমার মাইনে হলো 30,000 টাকা। দাদা চিন্তা করতে পারবে, আমার মাইনে 20,000 টাকা আর আমার বোর মাইনে 30,000 টাকা। আর বোর দিয়ে কি কাজ করায় বলো দিদি? যা হয় হোক গে। এই দেখো, তাহলে 1 মাস থাকলে কত হচ্ছে গো? 50,000 টাকা। আমি 50 টাকা কলকাতাতে কামিয়ে এনে আর দেশে এসে একটা টোটো কিনবো। তাহলে ওই কথা রইলো, কাল ভোর 3টে ট্রেনে আমরা কলকাতায় রওনা হচ্ছি। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। বললে বাবা পার করেগা, দুটা ধারি পার করেগা, আমি যে নিহান কাটা। আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা। দাদা, আমি হলো রঙের ঠিকাদার। আমার হাতে 4 ছেলেবার কাজ করে। এই নাম করে শিয়ালদা যাবো, কোনো সারা ট্রেনের ছিটে জায়গা দেবে না। আর ট্রেন উঠে বসে আছি, 2টো ছিট আছে। একটা ছিটে আমি বসে থাকবো, আর একটা ছিটে রুমাল ফেলে বসে থাকবো। কোন সারা ট্রেনের ছিট ধরবি আজকে রায়? এই পুরা থাক, শুধু সারাক্ষণ আতেলার ভিতর ঢোকার। তুমি কি গয়না থেকে গরু বের করতেছো? ও মা, আমার স্টেশন থেকে ঘটি বাটি গামলা উঠবে, এখন থাকতে রুমাল ফেলে জায়গা রেখেছে। এটা ফার্স্ট ট্রেনে হয়। আমি কি বলি শোন না ভাই, বল। আমরা অনেক দূর আসতে জানি ভাই। আচ্ছা। আমার না বসতে দিন না দিস, হ্যাঁ। আমার না বউটার একটু বসতে দে না ভাই। যে বইবে তোর বউ বসবে। বউ ও বাবা, তোর বউ তো পুরো আমার বর বোন দেখতে রে। এই তুই বসো। ওই দেখো শালা ঘোড়া বোধ দেখার পরে মনের গতি বেড়েছে গো। এই যে তাহলে বসছি, তুমি ততক্ষণ গেটের ধারে একটু হাওয়া খেয়ে নাও। তোমার চিন্তা করতে হবে না, তুই ভিতরে তন গিয়ে বসো, আমি গেটের কাছে হাওয়া খেতে খেতে যাবো। থ্যাংক ইউ। অনেক দিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে দাদা, একটু ভদ্রভাবে বসো না। আরে গায়ের চুল করে ভর্তি চুল করতে কি করে বলো দিন? আরে কেন ডিস্টার্ব করছো? একটু ভদ্রভাবে বসো। আরে গায়ে দাগ ভর্তি চুল করতে কি করে বলো দিন? এই যে আমাকে বসে থাকতে ভালো লাগছে না। কেন কি হয়েছে কি? এই লোকটা কেন মতো? ও মা গো, তো ওই লোকটা যারা মতো হোক না, উনি তো মানুষ নাকি? আমাকে একদম বসে, আমি তোমার কাছে চলে যাচ্ছি। তুই ট্রেনের মধ্যে কি শুরু করেছি কি? তুই কার গায়ে হাত দিলি?
এই লোক ডাকবো। এই তোরা তো নাকি মেনে টেনে ওটা যাবে না। এ ভাই পা উঠাই তো শালা ধুলে দি। ওই দেখো শালা নাই ধুনে দেবে। এ মারপিট হবে। কি করবি কি? কি করবি তুই? কি করবি? আমার পানি ভাই গন্ডগোল করি মানে। আরে আরে ছেড়ে দাও, আরে লেগে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও শালাকে খুঁজি মেরে দে রে। শালা তুই আমার চিনি না। আমার বাড়ি রাক্ষস খালি। শালার খেয়ে নেবো একেবারে। তুই জানি তুই কার গায়ে হাত দিচ্ছিস? ওই দেখো। তুই নিয়াজের গায়ে হাত দিচ্ছিস। আর তুই কি করবি কি? তোর একা চড়ে শালা বতিতে দাঁত ফেলতো না শালা। ওই দেখো শালার হাত নিয়ে নাকি চড় মেরে দাঁত ফেলে দেবে। না ইচ্ছা আছে। ভাই তোর হ্যান্ডেলটা কান্দে সরা। আমি কি বলি শোন ভাই, হ্যাঁ, বল। গন্ডগোল করিনি মারি ভাই। অনেকদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, হ্যাঁ। আর আনা সবাই মিলেমিশে যায় আর। তাহলে আমাদের ভয় পেলি? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ সাইড থেকে ডিস্টার্ব করছে, ফালতু লোক কথা কানে একদম ডিস্টার্ব করবে। বুঝতে পারিনি। ট্রেনে বসে ভিড় তো মেটা। মাইনে না। ওই 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 টিকিট 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 কি স্যার কি? টিকিট। এই তো টিকিট। প্রতিবন্ধী মানুষ, আর এই প্রতিবন্ধী মানুষ সরকার একটা ছাড়ের বন্দোবস্ত রেখেছে। ম্যাডাম টিকিট টিকিট টিকিট। টিকিট, এই তো টিকিট। এই টাক 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 টাক। কি বাজে মিছিল বলছো? কেন? আর টিকিট করার জায়গা পায় না, অসভ্য মিছিল। হ্যাঁ, ওর বাবা যেন টেন্ডার তৈরি করেছে। ও এই, যা মনে এই, করবে এই, তাই। এই, দেখে দেখে দেখে। কি কাকা? আরে দেখি, কি কাকা? আরে দেখি। কি দেখবে কি? তোমার যাই আমারও তাই। কি আজব গাঁয়ার পাল্লা বললাম বলতো। আরে টিকিট দেখি, টিকিট টিকিট টিকিট। ও মা টিকিট? টিকিট। টিকিট আমার বোর কাছে। কি আছে? টিকিট আমার বোর কাছে। তোর বোর কাছে টিকিট রেখে তুই ট্রেনে উঠছিস? হ্যাঁ। এই কি করবো জানিস? কি করবি? একবারে না ঢুকিয়ে দেবো কোথায় কাকা? জেলে জেলে জেলে। কেন? এই, টিকিট না কেটে ট্রেনে উঠছিস? আমি কি করেছি কি? কি মনে আমি করছিস? টিকিট আমি দিই। আরে মরে যাবো। ছেড়ে দে। আরে আরে কি করতে যাচ্ছ? আরে আমার ফেলে যাচ্ছ কোথায়? আরে আমার ফেলে যাচ্ছ কোথায়? আই চুপ করো। আর কি করছো? এ, আমি দাজি নাকি? আমি দাজি নাকি? ও শালা মরে মরুক, আমি দাজি নাকি? যাক বাবা, অনেকদিন বাদে এবারে হার মাসটা একটু জুড়োবি। আচ্ছা আমি কি বলি? হ্যাঁ। এই ওটা কি তোমার ওয়াইফ? আরে পাগল, ওটা আমার ওয়াইফ হতে যাবে কেন? তা কে? ওটা আমার হাজবেন্ড। এই শালা ভুল নিয়ে ঝালিম নাকি বললে? আমি বলি তুই নামবে কোথায়? আমি যেখানে নামি না কেন তার জন্য তোমার জমা খরচ কি? না এই তোমার কোনো হেল্প কোথায়? হেল্প ভগবান যার দুটো হাত নিয়ে সে নাকি হেল্প করবে। এই দেখো হ্যাঁ। আমার দুটো হাত নিতে কি হচ্ছে? আচ্ছা। তোমার এই বুক দিয়ে তোমার লেইবে দেবো। শোনো, একটা ফালতু কথা এই বলবো থাকো। আমার সামনে পেশেন্ট নামিয়ে বলবো। আমি এক্ষুনি নেমে যাবো। বন্ধু আমার বড়ই ছিয়ানা, কথায় কথায় সাজে দিবানা। বন্ধু আমার বড়ই ছিয়ানা, কথায় কথায় সাজে দিবানা। ইচ্ছে করে বন্ধুর সাথে গলাতে মিলি, একই সারি চুরি চুরি যাবো যে হারিয়ে। তুমেরা দিল দিবানা আয়ে ও তুমেরা দিল দিবানা আয়ে ও তুমেরা দিল দিবানা আই আই ও আই আই মালুদা বলো আর ভাল লাগে না। কেন? কারণ আগে ছিলে তুমি পাকা আম, হ্যাঁ। এখন তো তুমি টোকো আমলা হয়ে গিয়েছো। লবণ দে চিবিয়ে খাও। আমার তো দাঁতটা শিরিয়ে তবে কালকে যে টুসটুসে আউটটা দিয়েছিলে তার কথা ভোলা যায় না। দেখো মশাই, আমি কিন্তু তোমার বাড়ি কাজে ঝি থেকে তোমার চা পা পূরণ করতে হতে আমি কিন্তু তোমার পাশে তোমার গিন্নি হয়ে গেছি। তাই বলে তুমি এখন আমাকে বাদ দে অন্য কাউকে কাজে ঢোকাবে, তা তো আমি হতে দেব না। মালুদা বলো। সবসময় তো স্কুটি চলছে, হ্যাঁ। এখন তো আমার এপাচির প্রয়োজন। দেখো মশাই, দুধ থেকে তুমি ঘি পেয়েছো, তাই বলে দুধ বাদ দিয়ে ঘি নেবে আমি কখনো হতে দেব না। মালুদা বলো না। সবসময় তো দুধ খাচ্ছি, হ্যাঁ। এখন তো আমার ঘি ছাড়া চলবে না। তাই ও একটা চেকার আমার লাইফটা পুরো বরবাদ করে দিল। মাইরি দাব্বো নে কলকাতা আসতেছিলাম, চেকার আমাকে ভুল বুঝে ট্রেন থেকে নামিয়ে নেবে না। ট্রেন থেকে নামিয়ে নিয়ে 1 মাসের জেল দিয়েছিল, 1 মাস পর সবে আজকে ছাড়া পড়েছি। মাইরি দা আমি তো রাক্ষস খালি ছেলে, আমি তো কলকাতা কিছু জানি না, আর কলকাতা কিছু বুঝি না। সামনে যার দেখে বাচ্চা আমি শুধু জিজ্ঞাসা করতি, ও দাদা গো তোমরা কি আমার বউটা দেখেছো? কালকে একটা রিস্কাওয়ালা জিজ্ঞাসা করেছি, সে শালা আমাকে সরাসরি বউ বাজারে পাঠিয়ে দিয়েছে। মারিরা সেখানে দেখি না অনেক বউ আছে গো, কিন্তু আমার বউটা নেই। কেন রে, তুই ওখানে থাকতে পারিনি? তাতে তোর সাথে আমার দেখা হয়ে যেত নাকি? ওখান থেকে হেঁটে হেঁটে এসে শিয়ালদা স্টেশনে বসে বসে কাঁদতেছিলাম। একটা ভদ্রলোক সব মনের কথা খুলে বললুম, ভদ্রলোক আমার একটা ঠিকানা দিয়ে দিয়েছে। ও মা, আমি তো ঠিকানাটি জায়গার মতো চলে গেছি, কিন্তু এই বাড়ি কেউ থাকে না নাকি বলো দিনি? যা হয় হোক, একবার তো ডেকে দেখি। বাবু, আরে ও বাবু, তুমেরা দিল দিবানা আয়ে
मेरा दिल दीवाना आयो आयो तू मेरा दिल दीवाना आयो কি ব্যাপার বলো দিনি, ঘরের মধ্যে তো গান বায়না হচ্ছে, আমার কি গান গাইতে পাইতেছি? যা হয় হোক গে, আর একবার অন্তত ডেকে দেখি। বাবু, আর ও বাবু! এই তুমি কিন্তু একদম ভাবা, কারণ এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। আরে কাঁদছো কেন? ওই কাছে ওই দেখো। এটা তো আমার শরীরের কাছে। ও মা, এই তোর বাড়ি যেন টাকাটাই হ্যাঁ, হ্যাঁ। এই তুমি কিন্তু একদম ভাবা পারছি না। আমি কিন্তু যাবো আর আসবো। যাও যাও যাও, কি ডাকছে দেখে চলে এসো, তাড়াতাড়ি যাও। এই কে গফা কি গফা কি গফা নমস্কার, নমস্কার। এই কি ব্যাপার, এই না বলা হয় বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিস? বাবু, আমি তো বাড়ি একটা কাজের জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আমি তো কাগজে একটা কাজের লোকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, তাহলে তুই কি সেই কাজের লোক? আমি সেই কাজের ও লোক। আচ্ছা 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 আমি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নিচে রামু আছে, রামু থেকে গিয়ে কাজটা বুঝে নে। তোমার বাড়ির কাজ সব রামু বুঝিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাবু, ঠিক আছে। এই শুন, 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 শুন। কি কি কি? এই তুই কিছু দেখেছিস? কি বাবু? কেন ওই চাকুম চুকুম দেখেছিস? ও দা, চাকুম চুকুমটা আবার কি গো? যা হয় হোক গে বাবা, আমি আদা ব্যাপারি আদা বিক্রি করি, বেকার যাওয়াজের খবর নিলাম নি। তবে হ্যাঁ, বাবু যখন আমার একটা কাজ দিয়েছে, আমার বউ কলকাতার যেখানে থাকুক না কেন, আমি খুঁজো নিয়ে ঠিক বাড়ি যাবই। ইয়োরে সর্বনাশী, কোথায় ছিলি ওরে সর্বনাশী? শাড়ি খুলে প্যান্ট চুল পরে তুই কি সাজ সেজেছি? শাড়ি খুলে প্যান্ট চুল পরে তুই কি সাজ সেজেছি? কোথেকে গেলো বলো তো? কোথায় ছিলি ওরে সর্বনাশী? কোথায় ছিলি ওরে সর্বনাশী? তোর আমি এক মাস ধরে পাগলা কুকুরের মতো খুঁজে আসার দোষে ফিরে চল, আমি একটা কলকাতা রাখবি। এই রাস্কেল, আর তুই কে? আমি তো চিনি না। আরে মা দেখো না। এই রাস্কেল, কে তুই? আমার সামনে আমার মেয়ের হাত টানছিস, তোর এত বড় সাহস? সিতিনি কে গো এত বড় বড় কথা বলতেছে? আরে ওটা তোমার মা। এইটা তোমার মা? Yes. আমি মনে করি চাঁদনি মার্কেটে চাই না। এই, এইটা যদি তোমার মা হয়, তাহলে এটা নিশ্চয়ই তোমার বাবা। ও মাই গড। ও মা, আমি দাদা শ্বশুর বাড়ি ঢুকে পড়েছি। এ বেয়াদব, কে তোর শ্বশুর? ওটা তো আমার ওয়াইফ। ওই মানে কি গো? আরে ওই মানে বোঝে না, ওই মানে তো বউ। সিতি উনি কি বলছে? আরে ওটা আমার স্বামী। ওইটা তোমার স্বামী? Yes. তাহলে আমি কি আসামি? Shut up. ভালো থাকবি নাকি কলকাতায় এলে? এসব নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। দাদা গো, আমার বউ যখন দেশে ছিল, সকালবেলা করে এক গামলা করে পান্তা খেত। কলকাতায় এসে কলকাতায় এসে ফ্রাইড রাইস আর চিকেন রোল দেখে এসে পান্তার কথা ভুলে গেছে। এই রাস্কেল, বর্তমান দিনে ভাত পান্তার কথা কে বা মনে রাখে? সবাই তো চাই একটু ভালো মন্দ খেতে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না। ফিরে টেনে আমায় ফেলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। এই রাস্কেল, আমার বাড়ি দাঁড়িয়ে আমার মেয়ের জ্ঞান দিয়ে যাচ্ছিস? পায়ে তো জুতো আছে, জুতোর বাড়ি মুখ লম্বা করে দেবো। আরে বাউরে, বাইরে তোমার হতে পারে, কিন্তু জিনিসটা তো আমার নাকি। রাস্কেলে বাজি ছেলে নেই কিরে তোর জ্ঞান? ওমা, আর লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। ও মাই গ্যাস কিড মালুদা, বলো। আমাকে বুড়ো মেশিন ভ্যান বলছে। ওকে বলে দাও একটা মেশিন ভ্যান 407-এর থেকেও বেশি লোড নিতে পারে। জানি বাবু, একটা মেশিন ভ্যান 4-7 বেশি লোড নিতে পারে। আচ্ছা। কিন্তু তার উপর যখন ওভার লোড চাপাবে না, তার পিছনে শুধু কালো ধোঁয়া বেরোবে। মুখ সামলে বলবি কোথাও রে বেয়াদব। আর ভোঁতা টাঙিয়ে মারলি কেন চারা গাছে কো? মালুদা, বলো। আমাকে ভোঁতা টাই বলছে, তুমি বলো আমি কি ভোঁতা? না না, ওকে বলে দাও একটা ভোঁতা টাইকে পিটিয়ে পিটিয়ে এই কামার কিভাবে ধারালো করে। জানি বাবু, একটা ভোঁতা টাঙিয়ে কামার পিটে পিটে ধারালা করে, কিন্তু কামারও পারে একটা শক্ত লোহাকে আগুনে পুড়িয়ে গলিয়ে দিতে। রাস্কেলে বাজি ছেলে নেই কিরে তোর জ্ঞান? লোড পেলে ধোঁয়া মারবে পুরো মেশিন ভ্যান। মুখ সামলে বলবি কোথাও রে বেয়াদব। আর ভোঁতা টাঙিয়ে মারলি কেন চারা গাছে কো? এখন তোর চিনি নাই আমি, ওটা আমার নতুন স্বামী। এখন তোর চিনি নাই আমি, ওটা আমার নতুন স্বামী। আর আমার কথা তুই এখন যাবে ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে? নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। মালুদা, বলো। এই ছোট
ভদ্রলোক বেয়াদবটা আমাদের মাঝখানে গুলাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না ও এখানে এলো কিভাবে। তা আমি কি এমনি এমনি গুলুচ্ছি? যার গরু হেরিয়ে যায় সে জানে গরু হারানোর কি জ্বালা। একটা কথা বল মালাদা, এটাই কি সত্যি? আর হাল চালালি দেখলি না তুই কার সম্পত্তি? এই ইয়ারম্যান, জমি পড়ে থাকলে কান্না চষতে ইচ্ছা হয়, তাই তো আমার ঘরের ট্রাক্টর এক চাষে হচ্ছে না, ডবল চাষ মেরে দিলাম। ও মা, তোমার লোকের টাকা না পরে তুমি ডবল চাই মারতেছো, আর তোমার ঘরের জমির খবরটা রেখেছো? ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। আর আমি ভাবি সত্যি সত্যি এরাই মাগ ভাতা। এই রাস্কেল, তার মানে কি বলতে চাস? তাই কি করে বুঝবো? আমি জানি এখানে প্রথমবার এসেছি তখন শুধু চাকুম চুকুম চলতেছে, তাই তো সেইভাবে দেখে বলতি নাকি? না রে বাবা, আমার মেয়ে যে ছোট থেকে বড় হয়েছে তো ও বাবার আদর ভালোবাসা কি কখনোই পায়নি। আসলে বাবাটা কি জিনিস আমার মেয়ে জানেই না। তাই তোমাদের মায়ের আমাদের এটা নেশা, আমাদের এটা পেশা। ও ওই জন্য মেয়েকে গ্রাম থেকে শহরে ডেকে বাবার ভালোবাসাটা বুঝিয়ে দিচ্ছ। একটা কথা বল মালাদা, এটাই কি সত্যি? হাল চালালি দেখলি না তুই কার সম্পত্তি? ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। আমি ভাবি সত্যি সত্যি এরাই মাগ ভাতা। গয়না টাকা করি তাই চাইলে সবই আমি পাই, গয়না টাকা করি তাই চাইলে সবই আমি পাই, কি পাবো তোর কাছে গেলে? ভালো থাকবি নাকি কলকাতা এলে, নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো থাকবি নাকি কলকাতা এলে, নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ছি 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 মালাদা, আমি কি শুনছি? মেয়ে জামাই, ও আমি বুঝতে পেরেছি, তোমরা আমার গাড়ি বাড়ি সম্পত্তি লোভে নিজের মেয়েকে আমার সাথে জুটিয়ে দিয়েছো। একটা কথা শুনে রাখো মালাদা, আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসি, তার মানে তোমাদের সরলতার সুযোগ নিয়ে মা মেয়ের শরীরটাকে নিয়ে খেলতে চেয়েছি। জানি 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 বাবু, আপনি ওদেরকে মন থেকে ভালোবাসেননি, আপনি তো শরীরটা নিয়ে খেলা করেছেন। বেঈমানি তো তারাই করে যাদের মানুষ নিজের থেকে বেশি ভালোবাসে। ভদ্রতা সবার কাছে আশা করা যায় না বাবু, কারণ কি বলুন তো, সবাই ওই দামি জিনিসটার মালিক হতে পারে না। সৎ মানুষগুলো থেকেও অসৎ মানুষগুলো সুখী হয় বেশি, হয় বেশি। কারণ কারণ আপনার টাকা আছে, আর আপনার টাকা আছে বলে আপনি তো শরীরটা নিয়ে খেলা করেছেন। তবে একটা কথা মনে রাখবেন না, আজ তুমি প্রকৃতিকে করেছো আঘাত, বাড়িতে তার ক্ষত, সে আঘাত আসবে শতগুণ হয়ে। সভ্যতা অবিরত গো বাবু, সভ্যতা অবিরত। ওরে খোকা, আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই দেখো, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমার কথা শোনো। তবে একটা কথা শুনে রাখো মালাদা, শোনো, আমার অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছিল, অফিস থেকে ঘুরে এসে তোমাদের মা মেয়ের মুখটা যেন এই বাড়িতে দেখতে হয়। বাবু, ও বাবু, বাবু। এই ছোট লোক, জানিস তুই আজ আমার কত বড় ক্ষতি করলি? আজ আমি 35 বছর ধরে তো এই বাড়িতে ঝিগড়ি করছি রে, এই বাড়িতে ঝিগড়ি করছি শুধু এই বাবুর সম্পত্তিটাকে হাতের মুঠোতে নেব বলে রে। তাই তো রে, আমার মেয়েকে কত করে বুঝিয়ে সুঝি দেশ থেকে কলকাতায় নিয়ে আসলাম, বাবু প্রেমেতে লুলিয়ে দে বাবুর এই সম্পত্তিকে ব্যবহার করলি, সমস্ত প্ল্যান আমার ভেস্তে গেল। মাগো, নিজের স্বামী থাকার সত্ত্বেও বাইরের একটা পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে। 12 জনের হাত না ধরে একজনের হাতটা শক্ত করে ধরাই ভালো, তবে তোমার ভবিষ্যৎটাই সুন্দর হবে। আমি জানি, আমি জানি এই তোমার নতুন মেয়েরা শুধু টাকা চাই। তবে একটা কথা মনে রেখো মা, যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই। একটা নপুরের দাম 1000 টাকা হলে তার স্থান কিন্তু পায়, একটা চিত্রের দাম 1 টাকা হলে তার স্থান কিন্তু কপালে গোমা, তার স্থান হলো কপালে। হ্যাঁ বাবু, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, তোমাকে ছোট করতে চাই না। আমার বোঝা উচিত ছিল একটা ফুল সৌন্দর্য লাগে গাছেতে, মাটিতে নয়। ঠিক তেমনই একটা মেয়ের স্মৃতি সিঁদুর ভালো লাগে বিবাহিত মেয়েকে, বিধবাকে বলছো। ফুলের সেরা গোলাপ হলেও সে কোনোদিন কোনো দেবতার চরণে যেতে পারে না। ঠিক তেমনই আমি হাজার পুরুষের সঙ্গে সংসার করলে সেটাকে সংসার বলে। স্বামী সংসার সুখ শান্তি মতো শান্তি নিশ্চিত। আমি দেশের বাড়িতে বাবার কাছে আবার ফিরে আসবো। পারলে তুই জামাইকে নিয়ে দেশের বাড়িতে ফিরে যাচ্ছি, পারলে তুই জামাইকে নিয়ে দেশের বাড়িতে ঘুরে যাচ্ছি। মা মা মা, সাগর, সাগর আমি
আমি তো চাইনি সাগর, আমার মা যে জোর করে পথে নামাতে বাধ্য করেছে। আমি তো ভুল করছি সাগর, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? আমাকে তুমি ক্ষমা করে দাও সাগর, আমাকে তুমি ক্ষমা করে দাও সাগর। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু না জানার ভান করে আমি তোমার সঙ্গে অভিনয় করছিলাম সাগর। সাগর, আমি সত্যি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কতটাই ভালোবাসো। ভালোবাসা হলো এক ধরনের ম্যাজিক, যেটা বিনা সম্পদ ছাড়াও মানুষকে রাজা বানাতে পারে। অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস স্মৃতি, যেটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলতে পারে। যে রূপ যৌবন নিয়ে এত অহংকার করছো, এই রূপ যৌবন সব ভগবানের দেওয়া দান। আর ভগবানের দানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার? কোনো সময় যদি সময় পাও যে একবার শ্মশান থেকে ঘুরে আসবে, সেখানে গিয়ে দেখবে কত রূপ কত অহংকার পুরে ছাই হয়ে গেছে। একটা গ্রামের সহজ ছেলেকে এভাবে ভালোবাসার নাটক করে ঠকিয়ে দিয়েছে। ভালো থাকার জন্য না রাজপ্রাসাদের দরকার হয় না, ভালো থাকার জন্য একটা ভালো মনের মানুষের প্রয়োজন হয়। কিন্তু আমি তো তোমার কাছে তোমার মনের মানুষ হতে পারলাম না, তাই আমি গ্রামের ছেলে ওই গ্রামে ফিরে যাচ্ছি। গ্রামে গিয়ে মায়ের কাছে বলবো, মা গো আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি গো মা। আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছো আমাকে। আমাকে ছেড়ে যেও না। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছো আমাকে। আঘাত সয়েছি কত, কেঁদেছি নীরবে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে। চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে? এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে। আমাদের দাবি মানতে হবে, ইংরেজি পাস করাতে হবে, আমাদের দাবি মানতে হবে, ইংরেজি পাস করাতে হবে। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের ঐক্য চলছে চলবে, আমাদের দাবি মানতে হবে, ইংরেজি পাস করাতে হবে, আমাদের দাবি মানতে হবে। ইংরেজি পাস করাতে হবে। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আমরা দেখছেন কলকাতা টিভি ফাটা ক্যামেরা থেকে দুয়াজলা চক্রবর্তী। আমরা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্ট বেরিয়ে গেছে। যেসব ছাত্রছাত্রীরা আজ ফেল করেছে, তারা আজ রাস্তায় ধন্যায় হয়েছে। তারা কি কারণে ধন্যায় হয়েছে তাদের মুখ থেকে আমি জানবো। হ্যাঁ খুকি, তুমি ওঠো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা খুকি, তুমি আজ কি কারণে ধন্যায় হয়েছো? দেখুন স্যার, আমি প্রত্যেকটা বিষয়ে লেটার পেয়েছি। আচ্ছা। কিন্তু আমাকে ইংরেজিতে ফেল করানো হয়েছে। হ্যাঁ। কেন তার জবাব চাই, জবাব দাও। জব চাই জব দাও, জব চাই, জব দাও। জব চাই জব দাও। আচ্ছা, তুমি কলকাতা পড়া করছো? স্যার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক হ্যাঁ। মানে এই যে, তাই তো? না স্যার উচ্চ মাধ্যমিক। দেখো আজকাল ধন্যায় হয়েছে, উচ্চ মাধ্যমিক আর এই সে জানে না। যা কাজ করো তুমি, এই সেটার ফুল ফর্মটা বলো। কি কি কি? এই সেটার ফুল ফর্ম। এই যে ফুল ফর্ম। হ্যাঁ। আমার কোন কামড়াচ্ছে? কোন কামড়াচ্ছে? হ্যাঁ, প্রচুর প্রচুর বলতো। বাবা। হ্যাঁ, হ্যাঁ, ও,
এইচএস এর ফুল ফর্ম হ্যাঁ। এইচএস এর ফুল ফর্ম গো বলো গো। এইচএস এর ফুল ফর্ম হ্যাঁ। এইচএস এর ফুল মানছি না মানবো না মানছি না, মানবো না। মানছি না মানবো না মানছি না, মানবো না। হ্যাঁ বড় খুকি তুমি ওঠো। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা খুকি তুমি আজ কি কেন ধর্ণায় বসেছো? দেখুন স্যার, আমি এখানে ধর্নায় বসেছি। হ্যাঁ। আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাই না। সে কি তুমি রাত জেগে থাকো? না না, আমি তো ছেলেদের কাছে ইংলিশ এসএমএস করি। আচ্ছা 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 আমি আচ্ছা। ইংলিশে ফেল করলাম কিভাবে? তুমি তাহলে ইংরেজিতে ফেল করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি ইংরেজি থেকে আমবেলা বানানো বলো। স্যার কি বানান? আমবেলা। হেই, এইসব বলা কাজ ছিল বলতো। আরে যেটা জানিস সেটা বলে দে না আমরেলা আমরেলা কে মেলে মেলে আমরেলা আমরেলা কে মেলে মেলে আমরেলা আমরেলা মানছি না মানবো না মানছি না মানবো না আম আম আমরেলা আম আম আমরেলা আম আম আমরেলা মানছি না মানবো না মানছি না মানবো না কেন? এ, সে কথা গেল কটবানোর আছে কটবানোর। আপনার পেছনে আপনার ওই তো পেছনে। কটবানোর সরাসরি চলে যাবে কটবানোর কাছে। হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ তুমি আজ কি কেন ধর্ণায় বসেছো? আমি কি কারণে ধন্যায় বসেছি? হ্যাঁ। ওরা আমাকে ডেকে এনেছে বলে তো সেই জন্য বসেছি। তোমার ডেকে এনেছে? হ্যাঁ। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়া করছো? আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? হ্যাঁ। হ্যাঁ আমি কোন ক্লাসে পড়াশোনা করছি? তুমি জানো না? ওরে মাথা মোটা উচ্চ মাধ্যমিক বলে দে না। ও হ্যাঁ তো হ্যাঁ। আমি তো উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছি। আচ্ছা তুমি খাচ্ছ কি? কেন? আমি খাচ্ছি ওই শ্যামল বিমল পরিমল অমল এই সব খাই তো। হ্যাঁ শিক্ষা করে উন্নতি করছো। হ্যাঁ, হ্যাঁ। এক কাজ করো, আর তোমার নামটা বলো। আমার নাম? হ্যাঁ। আমার নামটা বলি? হ্যাঁ বলে ফেলো। আমার নাম হলো আচার্য দাস গোস্বামী শ্রীচরণে সুপত্রের প্রথমে সবাই মিলে প্রণাম নিবি যা। এই দেখো, হ্যাঁ পুরো শহর নাম তো। ওই তো আমার ঠাকুরদা খুব শখ করে রেখেছে জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমি তো সাড়াসাড়ি কোটালের মাঝখানে হয়েছি। এবার তুই কোন কোটালে হয়েছি? কেন সাড়া আর শাড়ি? এ মাসে তো কাংড়ার কোটাল তো। ওই তো কাংড়ার কোটালে হয়েছি বলে হ্যাঁ। আমার ঠাকুরদা তেড়েল বুড়ো হ্যাঁ। এই নামটা রেখেছে। হ্যাঁ যাকে এক কাজ করো, তুমি একটা কবিতা বলো। কবিতা? কবিতা। আচ্ছা বোটোর মেয়ে কবিতা না সুভাষের মেয়ে কবিতা? ওই সেই বইয়ের কবিতা। ওটা কবিতা না তো, ওটা কি? ওটা তো ছড়া। ঠিক বলেছে। ও কবিতা না ছড়া? হ্যাঁ। তুই ছড়াই বলো। ছড়া বলি? হ্যাঁ বল। হ্যাঁ এক যে ছিল রাজকন্যা, আচ্ছা আচ্ছা আচ্ছা। মেঘে বরণ কেশ, তাই নাকি? পকেট আমার খালি করে হইল নিরুদ্দেশ নমস্কার। চুপ করো, তো ধনা তুলবে না পুরো দিন বাধ্য হবে কিন্তু আমি। দেখুন স্যার আমরা প্রত্যেকদিন স্কুলে গেছি আচ্ছা। কত কষ্ট করে পড়াশোনা করেছি হ্যাঁ। কিন্তু আমাদের ফেল কেন হয়েছে আচ্ছা। কিন্তু এই ভবতরণ হুম। কোনোদিন স্কুলে যায়নি সে পাস করলো কিভাবে ওই তো ভবতরণ কই? ওই তো এখানেই তো। সে কোথায়? সে তো বাড়িতে আছে। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে চন্দনপুরে। চন্দনপুর? হ্যাঁ, স্যার। চন্দনপুর তো আমি জানি না। আপনি যাই না তো, আপনাকে তো আমরাই নিয়ে যাবো স্যার। তাহলে তোমরা নিয়ে যাবে? হ্যাঁ স্যার। তাহলে যাবো কোথায় এখন আমরা? সরাসরি ভবতারণের বাড়ি। কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, নারকেলের নাড়ু করে দেবো আজ ঘরে ঘরে, দেবো কেউ চাই যদি উড়ান। কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। এই লকডাউনের জন্য এত আনন্দ ভরে, না হলে এক ক্লাসে 8 বছর ধরে যদি আমার সঙ্গে থাকতো পুঁটি ধৈর্য ধরে, তার ছেলের মা হতো না রে ফেল করে পড়ে। পূজা দে আটে সরে লকডাউন আসুক ফিরে, পূজা দে আটে সরে লকডাউন আসুক ফিরে, রেখেছি মোরা বাবার মান। কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। আর কি আনন্দ রে প্রথম পাশ করে আনন্দে ঘেমে হচ্ছি চ্যান। দাদা আমি এক ক্লাসে 8 বছর ফেল করেছি, লকডাউন পড়ে চাই পাশ করে গেছি। আমাদের গ্রামের ছেলেরা বলছে তুই যে লকডাউনে পাশ করলি আমাদেরকে মিষ্টি মুখ করা। আইলি মিষ্টি খানো টাকা নি, লোকের গাছে গোড়াইতে নারকেল গুড়িয়েছি, নারকেল নাড়ু আছে খা। ওরা বলে নারকেল নাড়ু খাবো না, আমাদের জন্য অন্য ব্যবস্থা কর। আমি লোকের হাতে পায়ে ধরে 150 টাকা দিয়ে একটা উড়ান কিনে এনেছি।
যদি কেউ নারকেল নাড়ু খায় খাবে, না হলে এক প্যাক করে উড়ান খাবে। আজ আমাদের খুব গর্বের দিন, কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিশ্বের লেটার পেয়ে পাশ করেছে। সেই জন্য গর্বে আমাদের বুকটা ভরে উঠছে। স্কুল পক্ষ থেকে ওকে মিষ্টি মেয়ের কথা এসেছি। মানবো না। আচ্ছা খুকি, এটা কি ভবতরণের বাড়ি? এটা ভবতরণের বাড়ি। তাহলে আমরা চলে গেলাম সেই ভবতরণের বাড়ি। হ্যাঁ। দেখতে পাচ্ছি একটা ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখবো উনি ভবতরণের কে হয়। হ্যাঁ দিদি ভাই, তুমি কি ভবতরণের বোন? তা হতে যাবে কেন, ভবতরণ স্কুলের ম্যাম। আচ্ছা সরি। আচ্ছা আমি কি ভবতরণের মূর্তি কি জানতে পারি? অবশ্যই যাচ্ছি। যান। এই নমস্কার যমরাজ মহাশয়। আমি যমরাজ। কে? আমি সাংবাদিক। তুই সাংবাদিক? হ্যাঁ। নমস্কার। 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 আমি কি আর টিভির ভিতর ঢুকবো? ও তো আর ঢুকতে হবে না, আমি তোমাকে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, আমি যেদিন না ঢুকতে পারে আম্মুকে কোন নাতি মেরে ঢুকিয়ে দেবে। হ্যাঁ। আচ্ছা খোকা, কি? তোমার নামটা বলো। আর নাম? হ্যাঁ। আর নাম ভবতরণ। ও খুব সুন্দর নাম। হ্যাঁ। আচ্ছা তোমার নামের বাংলা বানানটা করো। দেখেছে কেরাম বেড়ে ফেলতে দেখেছে। ভবতরণ। ভবতরণ। বাংলা বানান। বাংলা বানান। ভবতরণ। আঙুলে কি হয়েছে? কোনো কাজ। বাবা আঙুলে মারাত্মক কাজ। ভবতরণ। ভবতরণ। বাংলা বানান। বাংলা বানান। বলি বলো। ভেটকি মুখ ভ, পেছনে শূন্য র, হাঁটু ভাঙা দ। এই পেছনে শূন্যটা কি রে? আমি শিক্ষিত ছেলে, পদে শূন্য র বললে লোক খারাপ বলবে, ওই জন্য পেছনে শূন্য র বলেছি। দেখুন ম্যাডাম, ব্যঞ্জন বর্ণ ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করেছে? তাও তো পাস করছি, তুই তো ফেল করছিস। আচ্ছা ভবতরণ, কি? আমি যতটা শুনেছি হ্যাঁ। তুমি কোনদিন স্কুলে যেতে না। না। কেন যেতে না? কোন এক মহাপুরুষ বলেছিল, কি বলেছিল? যে রোজ এক জায়গায় যেতে নেই, তাতে তোমার ইজ্জত কমে যাবে। বাবা সেই মহাপুরুষের নামটা বলবে? মহাপুরুষ পলাতক। আচ্ছা ভবতরণ, তুই তো কোনোদিন পড়তে বসিস না, না। পরীক্ষা এলে পড়তে বসিস কেন? তা তোর পায়খানা পেলে তবে তো তুই বাথরুমে যাবি, নাকি সারা বছর বাথরুমে ঢুকে বসে থাকবি? দেখুন ম্যাডাম, পড়াশোনার সঙ্গে পায়খানা তুলনা করছে। তাও তো পাস করছি, তুই তো ফেল করছিস। বড় দেখো কি, বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানী নাম? হ্যাঁ। বাংলাদেশের রাজধানী নাম ঢাকা। তা ওটা খোলা হতে পারলো না। এই তোর বই এটা লেখা ছিল? না, সবসময় এক জিনিস ঢাকা থাকলে ভেপসে যাবে, খোলা থাকলে হাওয়া বাতাস পেতে। আচ্ছা ভবতরণ, কি? তুমি পরীক্ষা পাস করে হ্যাঁ। কতটা খুশি? আমি গর্ভবতী। তুমি গর্ভবতী? মাও গর্ভবতী। তোমার মা গর্ভবতী? আমাদের গ্রামের লোক, আমাদের স্কুলে আশুতোপ স্যার, বাসুতোপ স্যার, আমাদের ম্যাডাম সবাই গর্ভবতী। দেখুন স্যার, গর্ভবতীটা ঠিক মতো বলতে পারছে না, বলছে গর্ভবতী। তোও তো পাস করছি, তুই তো ফেল করছিস। বলো তো ভবতরণ, রাতে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন? হ্যাঁ, ভগবান টর্চ মেরে দেখে নাই কোথায় শূন্য আছে। কি হচ্ছে ভগবানের টর্চ? ওই জন্য তো দেখে নিচ্ছে কোথায় শূন্য আছে, সেই জায়গা ভিজি দেবে। আচ্ছা ভবতরণ, কি? ধরো একটা গাদার সামনে হ্যাঁ। এক বালতি মদ আর এক বালতি জল রাখা হলো, সেই গাদাটি হ্যাঁ। মদ না খেয়ে জল খেলো, হ্যাঁ। তাহলে এর থেকে তুমি কি শিক্ষা পেলে? হ্যাঁ, যারা মদ না খায় তারা গাধা, আর যারা মদ খায় তোমার মতো দুয়াশলা। আচ্ছা ভবতরণ, স্যার ম্যাডাম তোকে প্রশ্ন করছি, তুই উত্তর দিচ্ছিস, আমি তোকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারবি? ও ফেল করে পয়ন বলবে। হ্যাঁ। ও ফেল করে পয়ন বলবে। বলবো। আমি সব বলে দেবো। আচ্ছা বলতো, কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ। আমাদের হৃৎপিণ্ডের কাজ কি? হ্যাঁ বল। সুন্দরী মেয়ে সামনেতে গেলে ধড়াই ধড়াস করা। দেখেছেন কত সুন্দর একটা প্রশ্ন করেছে, আমার হৃৎপিণ্ডের কাজ কি? তা উত্তর দিচ্ছে কি, সুন্দরী মেয়ে দেখলে বুক ধরা দাস করা। তুই ওং ছেলেদের জিজ্ঞাসা করে দেখবে, সুন্দরী মেয়ে সামনেতে গেলে বুক ধড়াই ধড়াস করে, ওই জন্য বলেছি। আচ্ছা ভবতরণ, কি? তোমার বাবার বয়স কত? বাবার বয়স? হ্যাঁ। আমার যা বয়স, আমার বাবার তাই বয়স। এই তোর যা বয়স তোর বাবার তাই বয়স। এই তা আমি জন্ম নেওয়ার পরও তো আর বাপ বাবা হয়েছে নাকি? না, আমার জন্ম নেওয়ার আগে থেকে আর বাপ বাবা হয়েছিল। দেখুন ম্যাডাম, নিজের বাবার বয়সটা ঠিক মতন বলতে পারছে না, একে কে পাস করেছে? তো তুই পাস করি, তুই তো ফেল করছিস। ও ফেল করে পয়নো বলতে, আই এক্ষুনি পয়নো তুমি বলবো। বলতে বলবে? হ্যাঁ বলবো। হ্যাঁ বল। তুই আমার প্রশ্ন করবি? হ্যাঁ বলবো। হ্যাঁ বল। হ্যাঁ বলি। বল না। তুই কই বলতো, হ্যাঁ। আমরা কাঁদলে চোখেতে জল পড়ে, হ্যাঁ। কিন্তু হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কি বললো? কি বললো? কাঁদলে চোখে জল পড়ে, হাসলে দাঁত খুলে পড়ে না কেন? কই বল। ওরে মূর্খ, দাঁত তো চামড়ার সঙ্গে জুড়ে থাকে। ও খুকি, হ্যাঁ। তুই ভুল বললে। কেন? দাঁত আমার ঝুলে থাকে না, তবে? দাঁত মাংস ঢুকে থাকে। কদিন পয়নো বলেছি, পারে নে। বলো দেখো কি, এই সেল ফুল ফর্ম কি? এসির ফুল ফর্ম? হ্যাঁ। আজ জানি তো। জানো? এ থেকে আলু, সে থেকে চপ, আলু চপ। এই ওটা পেঁচ পুরুলি বল। এই পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁচুরুলি বলতে পারে না। বাবা ভবতরণ, কি তোমরা কি মেলা কি চপের দোকান খুলেছো? ওর মা তো মেলায় মেলা চপের দোকান দেয়।
আচ্ছা বাবা তরুণ কি? তুমি 2 বছর লকডাউনে বয়ে থেকে হ্যাঁ। কি শিখেছো কি? আমি উড়ান খা শিখেছি, খাবে? এই কান্ডি ঢোকা বাবা কি গন্ধ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ বাবা পহিনে উল্টে গেছে সহজ কথা। সহজ করে বলি হ্যাঁ। আচ্ছা তুমি 2 বছর লকডাউনে বয়ে থেকে হ্যাঁ। কি করেছো কি? আমি তো লকডাউনে ঘরে বসে বসে একটা যন্ত্র আবিষ্কার করেছি। সে কি জন্তু? আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি, হ্যাঁ। দেয়ালের এপার থেকে ওপারে সব কিছু দেখা যাবে। আচ্ছা বাবা তোর কি? সেই যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হ্যাঁ। ফুটো। তুই দেয়াল ফুটো করে দেবে, দেখবে এপার তো ওপারে সব দেখা যাচ্ছে। দেখেছেন আজকাল ছেলেকার প্রশ্নের উত্তর আমাদের ছেলের কথা ভয় ছিল, এখন ছেলের মধ্যে সেটাও নেই। ওটা ছেলে বেলা আছে কিন্তু মেয়ে বেলা নেই, কেন বলে দিনি? দেখুন ম্যাডাম আমরা প্রত্যেকদিন স্কুলে গেছি, কত কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের ফেল কোন হয়েছে, কিন্তু এই ভাবা ধরুন কোনোদিন স্কুলে যায়নি, এ এত করে নাম্বার পেলো কিভাবে? বাংলা বানান জানে না এর পাস করা লোকে। বেবে আমি পাই না রে তোর, বেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? আমি পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার নাম্বার দিয়েছে। বাংলা বানান জানে না এর পাস করা লোকে। বেবে আমি পাই না রে তোর, বেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? দেখ এত কষ্ট পয়সা গেছি তার প্রতিফল এটা দিচ্ছিস? ফাইভ ডিভিশন ফাইভ করে বছর বছর ফেল। সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? তার মানে বাবা ভবতরণ কি? সেই যুবতী সাইকেল হ্যাঁ। আর রূপী সাইকেল কি হয়েছে বাবা? ও স্যার আমি একদিন স্কুলে যাচ্ছি, দেখি ও সাইকেল সরবাগানের পাশে দাঁড় করানো আছে। আচ্ছা, আচ্ছা। আমি তো খালি ওর খুঁজে দিচ্ছি, হ্যাঁ। খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি সরবাগানের ভেতরে 4-5টা ছেলে পালাচ্ছে। এ বাবা। ওর মা ওর মারতে বাড়ি আনতেছে। এমন বাজে ছাত্র আমার ছিল না জানা। আর তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? বাবা ছিল কেরাম, ওরা, বাবা ওরা। ওই রকম নয়, কেরাম? সেই বিদ্যাসাগরের বর্ণ পরিচয় করো খলো আর তোদের বেলা সব ভুলো ফাইভ ডিভিশন ফাইভ করে বছর বছর ফেল। সরবাগানের পাশে কেন সরকারি সাইকেল? এমন বাজে ছাত্র আমার ছিল না জানা। তোমার সময় ছিল নাকি ওই পড়াশোনা? ভেবেছিলাম আমার স্কুলে চিনবে রে লোকে, ভেবেছিলাম আমার স্কুলে চিনবে রে লোকে, এখন বলি কোন মুখে? বাংলা বানান ও মানে আমি পরীক্ষা ভালো লিখেছি, মাস্টার নাম্বার দিয়েছে, ও হাফ পেছনে লেগেছে কেন? এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর আর জনগণের আগে থেকে শুরু ফ্রি ফায়ার। এই ফিভার মানে? ও স্যার আমাদের স্কুলতে বড় বড় মোবাইল দিয়েছে, দিয়েছে? 10টার সময় স্কুল বসবে, হ্যাঁ। ছেলেরা 8টার সময় স্কুলে চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। যখন জনগণের ঘন্টা পড়ছে, হ্যাঁ। জনগণ লাইন আর কেউ দাঁড়াচ্ছে না, সবাই দাঁড়াচ্ছে। সবাই তখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। আর কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। এই আমি কন্যাশ্রীর টাকার জন্য মুখ বুজে পড়ে আছি। ও স্যার ও তো এক ক্লাসে 8 বছর ফেল করেছে। 8 বছর fail? ওর বাবা বলে ওর বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওর মা বলে না 18 বছর হলে কন্যাশ্রী টাকা পাবে 25,000 টাকা পাবে। ওই জন্য ওর বাবা মুখ তুলে স্কুলে ফেলে রেখেছে। এত পরিশ্রমে তোরা মূল্য দিলি আর জনগণের আগে থেকে শুরু ফ্রি ফায়ার। দুঃখ লাগে পাস করেছি কম নাম্বারে। কন্যাশ্রী টাকার জন্য মুখ বুজে পড়ে। এখানেই বলে পড়াশোনা হয়ে গেছে শেষ। এখানেই বলে পড়াশোনা হয়ে গেছে শেষ। টাকা মোবাইল পেয়ে বাংলা বানান জানে না এর পাস করা লোকে। বেবে আমি পাই না রে তোর, বেবে আমি পাই না রে তোর রেজাল্টটা দেখে তোর নাম্বার দিল কে? বাংলা বানান ছি তোদের লজ্জা করে না? ফেল করে আবার পাস করার দাবি নিয়ে ধর্নায় বইছি। তা তোদের মতো ছাত্রছাত্রী শিক্ষা বলে পড়ে দিতে আমার লজ্জা করছে। তোরা কি জানিস স্কুলের শিক্ষক শিক্ষিকা কত গর্বিত করছে? কারণ আমাদের স্কুলের স্টুডেন্ট ভবতরণ সমস্ত বিষয় লেটার পেয়ে পাস করেছে, সেজন্য তোকে মিষ্টি মুখ করে দিয়েছি। এসে দেখছি তুই মিষ্টি খাওয়ার যোগ্যই না। সত্যি ম্যাডাম আমরা ভুল করেছি। স্কুল হলে শিক্ষাস্থান, আমরা শিক্ষাস্থান না ভেবে ঘুরতে যাওয়া পার্ক ভেবেছিলাম। আমরা যদি ঘুরতে যাওয়া পার্ক না ভেবে শিক্ষাস্থান ভাবতাম, আজকে আমাদের ধর্নায় বসতে হতো না ম্যাডাম। পারলে আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, পারলে আমাদের ক্ষমা করে দিন। আর আপনারা দেখুন এই হলো আমাদের দেশের ভবিষ্যৎ, যে নিজের নামের বানানটা ঠিক মতো বলতে পারে না, এরাই করে দেশের মুখ উজ্জ্বল। আচ্ছা আমরা বলুন তো সরকার যেন কি করেনি, ক্লাসে শুরু করে বই খাতা পেন এমনকি মোবাইল পর্যন্ত তুলে দিয়েছে। ওরে মোবাইল দিয়ে অনলাইনে পড়াশোনা চলছে, অনলাইনে গেম খেলার জন্য নয়। আর আমি কত আশা নিয়েছিলাম এই ভারতবর্ষের যুব সমাজের এক প্রতিচ্ছবি এই জনতার সম্মুখে তুলে ধরবো, আর আমি সেটাই দেখলাম। আমার মনে হচ্ছে আগামীকাল সবথেকে খারাপ ছবি জানিস সেটা হলো তো জানি আমি জানি স্যার আগামীকাল আপনার ক্যামেরায় সব থেকে খারাপ প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা হলো আমার। কিন্তু আপনি বলতে পারবেন স্যার আমাদের মতো ছাত্রছাত্রী যারা শিক্ষা দেয় তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়া অশিক্ষিত মানুষ, যারা কিনা বাংলা বানানটা ঠিক মতো বলতে পারে না, তাদের প্রতিচ্ছবি আপনার ক্যামেরা কোথায় আমি জানি নেই। কারণ আপনি শিক্ষিত, শিক্ষিত যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা সাহস আপনার না থাকে তাহলে আপনার সমস্ত শিক্ষাতে মিথ্যা স্যার, আপনার সমস্ত শিক্ষাতে মিথ্যা। স্যার যে দেশে লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খুলে রাখা হয়, সে দেশের যুব সমাজের প্রতিচ্ছবি আপনি জনতার সম্মুখে তুলে ধরতে চান? কোনোদিনও হবে না।
আপনার ক্যামেরায় তো একটাই প্রতিচ্ছবি ফুটে উঠবে, সেটা কি বলুন তো স্যার? পাঠশালা সব বন্ধ থাকুক, পানশালা থাক খোলা, শিক্ষার থেকে জরুরি বেশি ভিজিয়ে নেওয়া গলা। গ্লাসগুলো সব উল্টে গেলেও গ্লাসগুলো থাক সোজা, মদ যে দেশকে সচল রাখে শিক্ষা সেখানেই বোঝা। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা, পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লেই করবে ভিক্ষা। দেশবাসী করণে নিয়ে করছে যখন খেলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা, তারই মাঝখানে কাটা গেল শিক্ষা ব্যবস্থার গলা। ওগো স্যার, যে দেশে যুব সমাজের পিঠে শিক্ষার বোঝা তালি না দিয়ে হাতে মোবাইল তুলে দেওয়া হয়, তারা কি শিক্ষা লাভ করবে? যে দেশে অশিক্ষিতরা ঘুষ দিয়ে শিক্ষক হয়, তারাই কি আমাদের মতো ছাত্রছাত্রী শিক্ষা দেবে? যে দেশে শিক্ষা থেকে মদের গুরুত্ব বেড়ে যায়, সে দেশের যুব সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে না তো কি শিক্ষার আলোয় আলোকিত হবে? কোনো দিনও হবে না। ওই কারণে তো স্বাধীন ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের নিরুদ্দেশ, যার জন্মদিন আমরা পালন করতে পারলেও তার মৃত্যু দিবস কখনো পালন করতে পারি না। ওই কারণে তো হাসি মুখে ফাটে দড়ি গলা পড়েছিলেন 18 বছরের যুবক ক্ষুদিরাম বসু, আজকে তারা পাথর। কারণ তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা, তাদের প্রেম ছিল শিক্ষা, তাদের গন্তব্য ছিল স্বাধীন ভারত। আমরা তো তাদের রক্তে গোলা স্বাধীন ভারতবর্ষের যুব সমাজ, আমরা তাদের স্বপ্নকে ব্যর্থ হতে দেবো না। আমরা সবাই মিলে হাতে হাত রেখে একই সুরে সুর মিলিয়ে চিৎকার করে বলবো, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, নীলাচল সমুদ্র অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী শ্বেতা মেছে, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, নীলাচল সমুদ্র অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী শ্বেতা মেছে, ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম। বারোটায় অফিস আছে দুটোই টিফিন, তিনটে যদি দেখে সিগন্যাল দিই, বারোটায় অফিস আছে দুটোই টিফিন, তিনটে যদি দেখে সিগন্যাল দিই, চটিটা গলিয়ে পাই পাটকের দিদা, চটিটা গলিয়ে পাই পাটকের দিদা, কোনো ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে বাবারি, চারটে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, বারোটায় অফিস আছে দুটোই টিফিন, তিনটে যদি দেখে সিগন্যাল, বারোটায় অফিস আছে দুটোই টিফিন, তিনটে যদি দেখে সিগন্যাল, চটিটা গলিয়ে পাই পাটকের দিদা, চটিটা গলিয়ে পাই পাটকের দিদা, কোনো কথা ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে বাবারি, চারটে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। দাদা, আমি হলাম একজন পিয়ন। আমার কাজ কি জানো? সারাদিন মানুষের খবর বয়া। আমি সারাদিন মানুষের খবর বয়া ঘুরে ঠিকই, কিন্তু আমার খবর শোনার মতো কোনো লোক নেই। মারিদ আমার কোনো অভাব নেই, টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। আর যার সন্তান নেই তার এই পৃথিবী তার কেউ নেই। এই দেখুন, আজকে রবিবারের বাজার, দুরকম করে বাজার করে নিয়েছি বলে আজকে দুই লোকে জমিয়ে খাবো। হঠাৎ আমার বউ আমাকে ভাতের থালায় মুখ চেপে ধরবে না, আমাকে ভাতের থালায় মুখ চেপে ধরে বলছে, বলে বাড়ির জন্য না কাজের লোকের ব্যবস্থা করো। আমি বললাম কেন? বলে আমি বাড়িতে একা একা থাকি, আমার আর ভালো লাগে না। দাদা, আমি একটা কাজের লোক খুঁজেছি গো, তোমরা বলতে পারো আমি কাজের লোকটা কোথায় পাবো? কিন্তু এদিকে তো বউকে কথা দিয়েছি, আজকের কাজের লোক খুঁজে নিয়ে আমি বাড়িতে ঢুকবই। বন্ধু দীপু, এ কি মঙ্গল, তুই এখানে? আরে বন্ধু, তোর সঙ্গে অনেকদিন পরে দেখা, একটু বসে বসে গল্প করি। আয়
আছো? এই বন্ধু তুই কেমন আছিস কেমন বল? আমি মোটে ভালো নেই রে কেন, বন্ধু। কি হয়েছে? কি করে ভালো থাকবো? হ্যাঁ। আমার বউ হ্যাঁ। আমার দিনটা সন্দেহ করে, তোকে সন্দেহ করছে? সন্দেহ করে করে সংসার দুটো করে দিয়েছে। তা তুই কি চিন্তা ভাবনা করলি কি বল? দেখ আমি চিন্তা ভাবনা করেছি আমি লোকের বউ নিয়ে ঘুরবো। তুই লোকের বউ নিয়ে ঘুরবি? তোর বউ হ্যাঁ। থাকতে লোকের বউ নিয়ে ঘুরবি? হ্যাঁ হাট! এরকম একটা পদ্ধতি বের কর বন্ধু। কিরম পদ্ধতি বা পদ্ধতি আছে? আছে আছে। বল বল। তুই লোকের বউ নিয়ে ঘুরবি তাই তো? হ্যাঁ। তুই এক কাজ কর, তুই একটা টোটো কিনে নে। ওই তো খরচায় ফেলে দিলি। কেন? এখন টোটো কিনতে গেলে 1 লাখ টাকা খরচা। তা হবে। আমার কাছে কত টাকা আছে? ও তাহলে কম করেতে ফেলতে হবে। হ্যাঁ। তুই এক কাজ কর, তুই একটা তাহলে রিক্সা কিনে নে। আমি চাকরি করে রিক্সা চালাবো? আমি তো কলকাতা রিক্সা চালাই। তুই রিক্সা চালাস? ফিগার কি বলছি? ও মা তো যাদবপুরে রিক্সা হ্যাঁ। ওলা। বন্ধু রিক্সা স্ট্যান্ডে দাঁড় করাবি, হেভি হেভি বউ হেভি হেভি বৌদি আচ্ছা, আচ্ছা। রিক্সা বসবে, আচ্ছা। চালিয়ে নিয়ে চলে যাবি। হেই ওই হয় ঘুরলে কি মন পোষে? কেরাম ঘুরবে তুমি? আমি কি বলি শোন বন্ধু, বল। ধরে নে তোর বোন নাই ঘুরবো, হ্যাঁ। তুই দেখবি কিন্তু কিছু বলতে পারবি না। এই শালার সঙ্গে কেন দেখা হলো বলো দিনি? এরকম একটা পদ্ধতি তুই বের কর আমার বন্ধু। বউ নিয়ে ঘুরবি, আমি দেখবো কিছু বলতে পারবো না? হ্যাঁ। তাহলে সেরকম পদ্ধতি বার করতে হবে। হ্যাঁ। কেরাম পদ্ধতি বার করতে? পদ্ধতি আছে আছে আছে। বল বল তুই আমার বউকে নিয়ে ঘুরবি, আমি দেখবো কিন্তু কিছু বলবো না তাই তো? হ্যাঁ। তুই এক কাজ কর, তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে। দেখো দেখো সাকাম বেড়ে ফেলে দিল। এই তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিবি, তুই তোর বোনকে নিয়ে ইচ্ছা মতো ঘুরবি, আমি দেখবো কিন্তু কিছু বলবো না। বন্ধুরে ওরকম নয়। আমি কি বলি কথাটা ভালো করে মন দিয়ে শোন। বল। এই দেখ ধরে নে তোর নাম তুই হ্যাঁ। আর আমার নাম আমি। আচ্ছা, আমার নাম তুই, তোর নাম আমি। হ্যাঁ। ভালো কথা। এবার ধরে নে তোর বউ তোকে ভালোবেসে বলছে, হ্যাঁ। বলে এই দেখো চলো না আর দুই লোক মিলে একটু হানিমুন করে আসি। ভালো কথা। আচ্ছা বলতো বন্ধু তাহলে তোর বউর সঙ্গে কে যাবে? তা বউর সঙ্গে কে যাওয়া? বউর সঙ্গে না না শালা, আমি তো ওর নাম তো এক্ষুনি আমি বললে আমার বউকে নিয়ে ও ঘুরতে যাবে, এবার বেড়ে ফেলার চেষ্টা করে। হবে না বন্ধু, জীবনে হবে না, ঘন্টাখানেক জন্য হবে না, কোনোদিন হবে না। মোটে হবে না। নো না। দেখ বন্ধু তুই হয়তো যে কথা শুনে রেখে যাচ্ছিস, হ্যাঁ। কিন্তু এসব কথা আমি কেন বলছি জানিস? কেন? এই মনের দরজা খোলা থাকলে হ্যাঁ। একবারে কেউ উঁকি মারে না, আচ্ছা কিন্তু প্যান্টের চেন খোলা থাকুক হ্যাঁ। সেদিকে সবার লক্ষ্য আগে যাবে। বন্ধুরে, এই পৃথিবীতে সবাই বাঁশ দিয়ে চলে যাবে, শুধু বেঁচে থাকে ডেকোটারওয়ালারা। হ্যাঁ ওরা বাঁশ দিয়ে আবার গুজি গাছি নিয়ে ঘরে চলে যাবে। তোর আবার কে মাছ দিল? যায় না? এই তো তুই দেখ, অঞ্চল থেকে ঘোষণা হয়েছে একটি গাছ একটি প্রাণ, হ্যাঁ। পরিবেশ বাঁচাও গাছ লাগাও। স্বচ্ছ ভারত। মন্দিরে পরিবেশের কথা ভেবে আমি একটা গাছ লাগিয়েছি। আচ্ছা, আচ্ছা। তা গাছটা সব এরকম মতো হয়েছে। বাহ। তা পুলিশ এসে সেই গাছ সমেত আমার তুলে নিয়ে থানায় চলে যাবে না? ও মা কেন কেন কেন? ওই তো থানায় গিয়ে জানতে পারলাম ওটা গাঁজা গাছ ছিল। ভাগ্যিস তোর 12 বছরের জেল দেয়নি। মন্দিরে পুলিশের হাতে পায়ে ধরে কোন রকম বাড়ি চলে এসেছি, সেখান থেকে গাঁজা কা ছেড়ে দিয়েছি, এখন মদ খাচ্ছি। এখন মদ খাচ্ছি? মদে শান্তি। মদে শান্তি? আর তুই দেখ, দুধে জল মেশানো, কোল্ড ড্রিঙ্কসে পোকা বেরোচ্ছে, আচ্ছা। ম্যাগিতে এখন সীসা বেরোচ্ছে, আচ্ছা। একমাত্র মদ খাঁটি। হ্যাঁ। বন্ধুরে, মদ খেলে যেমন নেশা হয়, হ্যাঁ। তেমন ঘরে গেলে বইয়ে জুতো চপ্পলও পাওয়া যায়। সত্যি দাদা, আমাদের ভারতবর্ষ হচ্ছে আজব একটা দেশ। হ্যাঁ। তুমি আমাদের ভারতবর্ষের জায়গায় জিজ্ঞাসা করবে, হ্যাঁ। বলে আমি টাকার জন্য লেখাপড়া ছেড়ে দিয়েছি, কেন? কিন্তু টাকার জন্য কেউ নেশা করা ছাড়তে পারে না। ওই জন্য তো আমাদের ভারতবর্ষে শিক্ষিতের হার কম, আর তোদের মতন বাংলা ঘরের উৎপাদ বেশি। এই বাংলা কর হতে পারে, তোর মতো চরিত্রহীন নয়। আজে কথা বলবি না। তুই কি করবি? কি তুই কি করবি? তুই কি করবি? দেখ বন্ধু, অনেকদিন পরে দেখা, ঝগড়াটি করার দরকার নেই, আর বাড়ি যাই কয় বল। ও মা, তুই আর ছোটবেলা বন্ধু আমি তোর বাড়ি না গিয়ে থাকতে পারি? চ। কিন্তু প্রথমে তুই আমার বাড়িতে আয়, তারপর আমি তোর বাড়িতে যাবো। তোর বাড়ি যাবো না কেন বলতো? কেন? তোর সঙ্গে আমার সম্পর্ক কত দিনের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, হ্যাঁ। তখন থেকে তো আমার দুজনের বন্ধুত্ব। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের সুখ দুঃখে সোনা বলি দুজনে। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনের সুখ দুঃখে সোনা বলি দুজনে। তুমি মঙ্গল নিবি, তুমি মঙ্গল আমি দি, মঙ্গল দি চালিয়ে যাব, মঙ্গল দি চালিয়ে যাব। অশান্তির অশান্তি, অশান্তি সার দিন কাটে না, অশান্তি সংসারে অন্য কারণে হচ্ছে না। আমার সংসার অশান্তি হচ্ছে শুধু সন্তান নিয়ে। সন্তান না থাকলে আমি কি করব আর তুমি কি করবে? লোকটা বলে দেখো, তুমি এমন একটা কাজ করো যাতে আমাদের দুটো সংসার চলে। তাই বলে কিন্তু লোকটার বিয়ে করতে বলিনি। দুটো সংসার মানে কি, বাড়িতে একটা কাজের লোক রাখো, তাদের সংসার চলবে, আমাদের এই সংসারটা চলে যাবে। এক সপ্তাহ বাড়িতে একটা কাজের ছেলে এনেছে, তবে ছেলের যে নামের বাহার, কার বাবার সাথ দিয়ে আছে তার নামটা ধরে ডাকবে। নামটা তোমাদের কাছে বলছি, নামটা যদি কেউ শুনে এখন আমার রিপিট জানাতে পারো, আমি এখানে দাঁড়িয়ে তাকে 5 কিলো মিষ্টি খেতে টাকা দিয়ে যাব। ছেলের নাম হচ্ছে কি, উৎকিট কিটঙ্গর চক্রবর্তী মহাশয় চাটিমার।
কে বার এই নামটা রাখবে সেই ছেলে গেছে দোকানে জল নিয়ে আসতে এখন কি বাড়ি চলো নমস্কার মাসিমা, নমস্কার মাসিমা, নমস্কার। থাক বাপ থাক 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 বাবা থাক থাক কেউ আমার এত বছর পরে মা বলে ডাকলো গো এই মাসিমা কেমন আছেন, কেমন বলুন? আমি খুব ভালো আছি হ্যাঁ। কিন্তু তুমি কি বাবা তোমার চিনতে পারলাম না আরে মাসিমা আমাকে চিনতে পারছেন না? না নিমা এই আমাকে চিনতে পারছেন না না মানে? হ্যাঁ রে, আমি তোমার ছেলে দীপু, দীপুর বন্ধু। বাস! এই কেন কি হলো? বাজে ছেলে কেন? বদমাশ ছেলে আরে কেন কি হয়েছে বলো? যাকে তুমি আমার ছেলে বলছো হ্যাঁ উনি তো আমার স্বামী হয় এই বাবা, দীপু তোমার স্বামী? হ্যাঁ আর আমি শুধু মাসিমা মাসিমা বলে কাউ কাউ করছি। ভুল ভুল করছিলে না না না, ভুল করছিলাম। সত্যি করে বলে উনি তোমার কে হয় এ দীপু? হ্যাঁ। আরে দীপু তো আমার বন্ধু। উনি তোমার বন্ধু হ্যাঁ। তার মানে আমি তোমার বন্ধুনি। এ বন্ধুনি, তুমি কেমন আছো, কেমন বলো? খুব ভালো আছি তা বন্ধু। বন্ধুনি, অনেকদিন পরে তোমাদের বাড়িতে এলাম, হ্যাঁ। তাই একটু কোলে করে নাও ফাট! না। ঘরে কেউ নেই তো বলে দেখলুম, সে নেবে না না নেবে। হ্যাঁ, রাজদোয়ার কি আছে গো? এই দেখো আমি কি পাগলি দেখো কেন? বন্ধু আমার বাড়িতে এসেছে আমি না বসতে দে আমি তো দাঁড় করে গল্প করছি বন্ধু বসো ওই এতক্ষণে বসতে বলিনি তো বলে তো কোলোটার চেষ্টা করছিলাম। ইনি সব বোঝে কিন্তু কিচ্ছু বোঝে না, মোটা মাথা। আরে বসো বন্ধু বসো দেখো বন্ধু তুমি তো আসবে আমি জানি না আমি রান্নাঘরে মাছ ভাজ দিছিলাম চলে যাও চলে যাও চলে যাও, তুমি একটু বসো মাছ ভাজো, চলে যাও চলে যাও, মাছ পুড়ে মাছটা যাবে। ভেজে নে হ্যাঁ ঠিক আছে, যাও। তোমার ব্যবস্থা আমি করছি এই আমার ব্যবস্থা করবি? এই কি ও নাই করলুম বলে দিন ব্যবস্থা? ও না গো, আমার বোধহয় ভুল হচ্ছে গো। রান্নাঘরে মাছ ভাজতে মানে ভালো মন্দ ব্যবস্থা করছে। আরে কোথায় গেলি কোথায় দাদা বাবুর বন্ধু এসেছে হাত মুখ ধোয়া জল দে চাটি মা আমি ঠিক শুনেছি মারিয়া, আমার হাত মুখ ধোয়া জল দিয়ে চাটি মারবি? কেরাম বন্ধু বাড়ি এলাম বলো দিন, এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, ব্যাপারটা আমার বুঝতে হবে। আরে কোথায় গেলি কোথায় দাদা বাবুর বন্ধু এসেছে এক গ্লাস শরবত দে চাটি মা আর থাকবো না, এরম বন্ধু আমার দরকার নেই। আমার এক গ্লাস শরবতে চাটি মারবে, আমি এই মুহূর্তে বাড়ি চলে যাব। আমার এরম বন্ধু দরকার নাই। বাবু শরবত। এই সেই শালা, শালা আমার ইচ্ছা মতো শরবত খাবে আর চাটি মারবে। আমি শরবত খাবো না, চাটিয়ে খাবো না, কায়দা মেরে বার হয়ে পালাবো। দাদা কি হয়েছে কি? বাড়ি বড় বিপদ। আমি করবো কি? হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছি। কই তোমারি? দাদাও চলে যাচ্ছে। জোর করে বসে এক চাটি মার ভাই শালা, আমার জোর করে বসে রেখে চাটি মারবে, বাড়ি যেতে দেবে না। আমি এর কাছে কি কায়দায় বার হওয়া যায় বলতে যেতেও দিচ্ছে না। আমি কি কায়দা বার হতে পারি? দাদা কি হয়েছে কি? হাগা পেয়েছে। হাগা পেয়েছে? আমার হাতে হাগু। ভগবান হাতে তো ছাড়বে না। যেতে দেবো না কি বিপদে পড়েছি বলো দিনি। এ ভাই ভাইরে, পেছনে বাঁশবাগান আছে, আছে? বাঁশবাগানে চলে যাচ্ছি। দাদাও ঘেমে যাচ্ছে। ওরে পাগলা হাতে দ্বারা পাকা সুইচ আছে পাকাটা চালিয়ে দে চাটি মার এরা তুই পাকা চালাবি না, তুই পাকা চালালে আমার স্ট্রোক হবে। একবার চালাই। তোর পা দিয়ে পাকা চালাবি না। শালা আমার গায়ে ঘাম জুড়ি নে চাটি মারবি। কি বন্ধু বাড়ি এলিম বলো দিনি। এই সে সারা কোথায় রে? সব পোল্ট্রি ছাড়া আনতে গেছে। বলি ছাট, হ্যাঁ, খাবে না? ওই ছাট কষে ওর বুকে ঢালবো, ওর ব্যবস্থা করে তারপরে শুনবো ওর ব্যবস্থা। আরে বন্ধু কোথা আছে বস বন্ধু নোংরা পরিবেশ, অভদ্র পরিবেশ। এই দেখো তোর মা বেঁচে আছে, হ্যাঁ। মার গে ঝাড়বে। ফালতু কথা বলবে না। বাবা বেঁচে আছে, হ্যাঁ। বাবার গে ঝাড়বে। বন্ধু। রক্তের দোষ। এই যে। ও যদি কোনদিন দেখা হয় তা ওর একদিন কি আমার 4-5 দিন, বস ওখানে। আমি ওকে বুঝিয়ে দেবো। তুমি যাবে না বন্ধু বন্ধু না। যা মা চলে গেল। ওই মানুষটা গেল তোর কারণে কেন মা? তোর তো বলেছি বাবা এক গ্লাস শরবত দে ও ভাই এক বোতল শরবত এনেছি। তাহলে শরবতে নুন হচ্ছে না চিনি বেশি হয়েছে। তুমি বেশ হচ্ছে আসুক তো দাদা বাবু তোকে কাজে রাখো আমি না। যাবো না। আর রাখো না। আদুরি আদুরি বাজারটা ধরো, আমার বন্ধু আসবে আজকের, ভালো করে তুমি রান্নাটা করো ধরো। বাজার তোমার বাজার নিকুচি করেছে ও মা কি হলো কি? ছোট লোক আমার সেই ব্যবহার খারাপ আমার সেই বাবু তোমার শাউরির মাথায় হাগি। হ্যাঁ। একাচরে দাঁত ফেলে দেবো, চাকরের মতো থাকবি। আমি বলি। এই দেখা তো বড় বড় কথা কয়া শিখেছি গো। রক্তের দোষ আবার সেই তুমিও বলছো? আমি তোমার বলিনি তোমার বন্ধু এসেছিল সেটাই ভাষাগুলো আমার বলে গেছে আমার বিশ্বাস হয় না, আমার ছোটবেলা বন্ধু কোনদিন এত বড় বড় কথা বলতে পারে না। বাবু গো তোমার ঘরে যে পাঁটা আছে আছে। ওই পাঁটার দীপিকে বলছি তোমার বন্ধু এই কথাগুলো বলে গেছে। এই আমার বন্ধু আমার বাড়ি বড় বড় কথা বলে বলে গেছে। গেছে। আমি এখন বন্ধুর বাড়ি যাবো, বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই। চলো ও বন্ধু লাল জিলাপি, ও বন্ধু লাল জিলাপি কত রস আছে রে, কত রস আছে। ও বন্ধু লাল জিলাপি, ও বন্ধু লাল জিলাপি কত রস আছে রে, কত রস আছে রে, কত রস।
ওদি আজকাল কি বন্ধু কেউ করে, আজকাল কি বন্ধু বান্ধব কেউ করে না। তোমাদের মতলোক এক বন্ধু করেছি, আর আমাদের মতলোক এক ছোটবেলার বন্ধু আছে। তা দিদিকে কি বলবো, বন্ধু বন্ধুর বাড়ি ডেকে ডেকে কি অপমান নাই করলো। তবে দিদি হ্যাঁ, এক মাকে শীত কখন যায় না, শীত ঘুরে আবার আসে। কোথায় গেল তার ডাক? যদি রেগে একবার ধরে ধুলো হয়ে যাবে। ওই মেয়েটাকে দেখো তো। ও মা তুমি কে গো? আর তুমি কি? আমি হলাম মঙ্গলের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমি তো না স্ত্রী। তুমি মঙ্গল স্ত্রী? হ্যাঁ। মানে তুমি সব জানো। হ্যাঁ, আচ্ছা মঙ্গল কোথায় আজ যোগা বলতে পারো? আমি কি বলি শোনো বন্ধু, তোমার বন্ধুটা তো ফাঁকে দিকে গেছে, তুমি এসছো একটু বসো। না না আমরা এখানে বসতে আসি না, আমরা মঙ্গলের সাথে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ। বাবু সিট ডাউন। আচ্ছা সিট ডাউন, ওটা সিট ডাউন। ও মা একই হলো আরে বসা দেখা হবে, তোমরা বসো। কি রে ভাঙা চেয়ারটা? ওই দেখো আর বসবে। কতদিন পরে বন্ধুর বাড়ি আছি, পরে নাকি ভাঙা চেয়ার টান। আর বৈদ্যমানি জানে আমার বাবু সভা ছাড়া বসে না। বাবা বাবুর হাত ধর, বাড়িতে চল। বন্ধু আমার কথা শোনো, নারীর বেলা আমাদের বাড়ি এসছো, সেই যখন চলে যাচ্ছ তা যাওয়ার সময় এক মুঠো ভাত খেয়ে যাও। না 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 আমরা থাকবো না, খাবো না, এখন ঘরে চলে যাবো। ও বাবু বাবু ভাত তো আমি খাবো বাবা। তুই তো এসে চপ মুড়ি খেলি বাবা। ও বাবা খিদে লেগে গেছে। খাবি? খাবার খাবো। সেই যখন খাবি হ্যাঁ। তোর মতো চেয়ে খা। যাচ্ছি যা। যাচ্ছি। হ্যাঁ বৈদ্যমানি হ্যাঁ, বলো। সেই জন্য ভাত দে বলছো। আচ্ছা। এক কাজ করো, 3 তলা ভাত দাও, খেয়ে আর ঘরে চলে যাই। ঠিক আছে তোমরা বসো, বসি। আমি এক্ষুনি দিচ্ছি। কি রে বাসি ভাত রান? মা টক হয়ে গেল। ও বাবা, তা পাশে যে একটু টক হবে না? আরে দাদাও চলে গেছে। যাচ্ছি। আরে বন্ধু কি হয়েছে? বন্ধু কিছু হয়তো বলবে না, বলবে না। আমি খাবো না, থাকবো না, এখন ঘরে চলে যাবো। আরে আমি থাকবো না, আমরা চলে কেউ যাবো। খাবো না, এ বাড়ি মানুষ থাকে নাকি? বাড়ি যাই চলো। বন্ধু আমার কথা শোনো, আমি বুঝতে পেরেছি রোদের বেলা তোমাদের মাথাটা গরম হয়ে গেছে, সেই যখন চলে যাচ্ছ তা যাওয়ার সময় একটু দই খেয়ে যাও। বাবা এই মেয়ে খুব শিয়ান আছে বুঝেছো? এই বারবার ডাকছে আর বারবার অপমান করছে। আর থাকবো না, খাবো না, আমরা এক্ষুনি ঘরে চলে যাবো। ও বাবু কি? বাবু দই তো আমি খাবো বাবা। আমি তো দোকানে কিনে খাও বাবা। বাবা চলতে মাসে পেট গরম মাথা গরম। ও বাবা তো দেও গোটা গরম। পুরো গরম হয়ে গেছে। আমি কি বলিস না বাবা, হ্যাঁ। সেই তুই খাবি, হ্যাঁ। এক কাজ কর ওই কুকুরের মতো চে খা। তাহলে আমি কুকুর তো। তোর জন্য আমার অপমান আচ্ছা, হতে ঠিক আছে, হচ্ছে। আমি যাচ্ছি। চা চে খা। হ্যাঁ বৈদ্যমানি। হ্যাঁ, বলো। আর সেজন্য দই দিয়ে বলছো, এক কাজ করো 3 ভাঁড় দই দাও, খেয়ে আর ঘরে চলে যাই। ঠিক আছে তোমরা বসো, বসি। আমি এক্ষুনি দিচ্ছি, দেবে কিন্তু। এক্ষুনি দেবো। কি রে পচা দই টান? ওই শালার আজকে মেরে ফেলে দেবো। ওরে মেরে ফেলে দে। তুই আমি গোলায় দড়ি করে ভিক্ষে করে টাকা তুলে সাধ্য করবো। এ যা পরিস্থিতি, এদের ছাদ্য না করলে হবে না। হ্যাঁ? আমি কি বলি শোনো, আমরা কেউ থাকবো না। তোমার বন্ধু যখন বাড়িতে নেই, বাইরে আছে, আমরা পথে বলবো, পথে বোঝাপড়া হবে। আরে বন্ধু কেউ না আমার কথা শোনো, আরে কেউ না আমার কথা শোনো, কি হয় কথাটা বলো। ও ভগবান, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে যাবে, ছেড়ে দাও। কুলুটা বার কর। কি হবা? এই ইংরেজে কুলুটা বার কর। দুই শালার কুইপে হ্যাঁ, দু টুকরো করে। তারপর কি করবে? থাম দাঁড়া ইংরেজিতে ঠিক করেছে। হ্যাঁ কি করবে? এই ইংরেজিতে ওষুধ কিনতে হচ্ছে এই সাহস থাকে তো মাগের কোলে লেবে কথা বল। লাভ। এই মাগের কারণ, তা তুই কি বট গাছে উঠেছি? ও মা কেন গো, আমি তাদের নারকেল গাছে ছিলাম। তুই নারকেল গাছে উঠেছ আর আমি কোলে উঠেছি এই তুই হ্যাঁ? আমার বাড়িতে গেলেই হ্যাঁ। কি আমার বউকে অপমান করেছিস কেন? তোর বউ যেমন অপমান করছে আমি তেমন অপমান করেছি ভালো মানুষ বন্ধুরে তোরে কি ব্যবহার। তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার ঠিক বলেছে। তোর বউ ঠিক বলেছে, আমি একা ভুল বলেছি? আমিও সব ঠিক বলেছি। ভালো মানুষ বন্ধুরে তোরে কি ব্যবহার। তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার বললে বইয়া আমি 100 বার, নারী তুমি খবরদার, বলে বইয়া আমি 100 বার। নারী তুমি খবরদার। আর কুকুরবাড়ি দিচ্ছে খেতে কুকুরের খাবার। আই কুকুর ভালো মানুষ বন্ধুরে তোরে কি ব্যবহার। তোর সতী বউ সেদিন কেন বললো চাটি মার দাঁড়াও, তুমি কাদের সঙ্গে মুখ লড়তেছো? ভিক্ষা কত দিন যাপন যায়, তার আমাদের সঙ্গে টক্কর নেবে কি? আরে নেকির পেটে নাকি ভিখারি আমি, ভিখারি তুই। এমন বাজে সম্পর্ক বন্ধু তুমি করো কেন? আর কেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ মার কেউ শ্বাস মার। চাটি মার পাঁচজন লোক দেখো, এই মেরে দাও। শরীরে চাটি মার। চাটি মারা বন্ধ দেয় কই রে আত্মীয়তা থাকলে তাই মানুষ মানুষের বাড়ি। আর ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো ভিখারি। ভিখারি তুই। বন্ধু আমাকে ভিখারি বললি কি বলবো? যদি বলে থাকি যে একটু স্ট্যান্ডার্ড ভিখারি বলবি কেন? আমি মোটা চাল ভিক্ষা করি না, গলায় বড় বাঁধে আচ্ছা, আচ্ছা। আমি বাঁশ কাটি চাল ভিক্ষা করি এমন বাজে সম্পর্ক বন্ধু তুমি করো কেন? যেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ আত্মীয়তা থাকলে তাই মানুষ মানুষের বাড়ি। আর ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো
সেদিন কেন বললো চাটি মার? এই যে ঠিক বলেছে আমার বউ। দাঁড়াও ঠিক দাঁড়াও বলেছে। দাঁড়াও। তুমি গরমের সময় এত উত্তেজিত কেন? তুমি জানো তোমার একে হাই প্রেসার। এই আমরা লো জায়গা পেয়ে ঠিক গেছি। বলেছো। শালার একে হাই প্রেসার, দুজনে মিলে এত টেনশন দেবো শালা যেন মাথায় রক্ত উঠে মরে। শ্বাস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদা। আর তোরা কি চাইতেছি ভাই হোক এবার মার আমার। হোক মারামারি, হোক, হোক, হোক মারামারি। এই মারামারির দরকার নেই বন্ধু, একটা কথা বলি, এই ওরা ওদের গ্রুপ জোর আছে, আমরা পারবো না। আরে আমি একাই 100। আমার বউ একা 150। একবার এখানে আই পুঁতে দেবো, একবার আই পুঁতে দেবো। ওই তো আপনাকে ডাকছে, পুঁতে দেবে আসুন। এই পুঁতে দেবে আসুন, পুঁতে দেবে আসুন। এই বন্ধু মারামারি জায়গা যাব না। তোর হিস্টো বিস্টো চেহারা ঠিকঠাক ঘুষো ঘাসা মারলে আঁচো মুখ ধোঁয়া হয়ে যাবে। পাশাপাশি খাইতে এরা বাড়ি ভালো জিনিস। ঘর বয়ে তুই মেরে যাবি, আমরা কিন্তু ছাড়বুনি। কি করবে? আমরা কি ছেড়ে দেবো? এই আমার বাড়ি আমার মেরে যাবি, না পারলে উল্টো চিন্তা নেই, কি করি? কামড়ে কান কাটা করে দেবো। শ্বাস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদা। আর তোরা কি চাইতেছি ভাই হোক এবার মার আমার। পাশাপাশি খাইতে এরা বাড়ি ভালো জিনিস। ঘর বয়ে তুই মেরে যাবি, আমরা কিন্তু ছাড়বুনি। তবে না ঘটি নামে তাল পুকুর। ঢোকে না তোদের বাড়ি কোনো কুকুর। তবে না ঘটি নামে তাল পুকুর। ঢোকে না তোদের বাড়ি কোনো কুকুর। ভুলে হচ্ছে কি কারবার। ভালো মানুষ বন্ধুরে তোর একই ব্যবহার। সেদিন কেন বললো চাটি মার? ঠিক করে দাঁড়াবো, আমার বউ তোর ঠিক বউ করে কেরাম করতে দেখ, তোর বউ সাবধান কর। এবারে কিন্তু আমি আর নিজে মাগের মতন পিড়ি। আমার বেড়ায় মারবে। বন্ধু তুই যদি আমার বউয়ের মাগের মতো পিটিস, হ্যাঁ। তা আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? হ্যাঁ, দেখবি। আমি তোর বউয়ের মাগের মতো পিটিস। ধরো একবার, ধরো একবার, ধরো। মারামারি দরকার নেই, যে যাবো সে যা থাক, মারামারি দরকার নেই। এই বন্ধু একটা কথা বলি, আচ্ছা সেবার তোর বাড়িতে আমি আসলাম, তোর বউ কি অপমানটা করলো জানিস? কি বলেছে বল? হ্যাঁ, তোর বউ আমাকে বলছে, বলে এক গ্লাস শরবত দে চাটি মার। ও মা ঠিক বলেছে তো। তুই বলতে ঠিক বলেছে? হ্যাঁ। ওই কথা বলা হয় না, ওই কথা বলা হয় না বন্ধু। ওই কথা শুনে আমি তো বাড়ি চলে যাচ্ছি, আচ্ছা। তখন তোর বউ কি বলে জানিস? কি বলে? জোর করে বসি রাখ চাটি মার। ঠিক বলেছে। তুই এখনো বলতে ঠিক বলেছে? হ্যাঁ। ভগবানের আমি কিভাবে বোঝাই রে? বোঝাও। ওই কথা বলা হয় না বন্ধু, ওই কথা শুনে আমি তো পুরো ঘেমে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তখন তোর বউ কি বলে জানিস? কি বলে? পাকাটা চালিয়ে দিয়ে চাটি মার। দেখ বন্ধু আমার বউ যা বলেছে সব ঠিক বলেছে। তুই এখনো বলতে ঠিক বলেছে? হ্যাঁ। তোর বউ যদি আমার দুগা চাটি মারতো, আচ্ছা। আমি কিছু মনে করতাম না। আচ্ছা, আচ্ছা। উনি আমার থেকে বয়সে বড়, মারতেই পারে। হ্যাঁ। তা উনি না মেরে সেই পরের ছেলেদের চাটি মারাচ্ছে। ও শালা চাটি না মেরে যদি আমার ঘুষো ঘাসা মারতো। কি বলি শোনো বন্ধু, তোর বোঝার ভুল হয়েছে বন্ধু। আরে বন্ধু তোর সাথে আমার সেদিন দেখা হলো, আমি সব গল্প করি, আর এই গল্পটা করা হয়নি। ওরে বন্ধু ওই দিনে একটা কাজের লোক খুঁজে পেয়েছিলাম, আর এই হলো সেই কাজের লোক। তা কি হয়েছে? আর আমাদের এই কাজের লোকের নাম হচ্ছে রুটকিট কিটেঙ্গ চক্রবর্তী মহাশয় চাটি মার। ওই শালা পৃথিবী জুড়ে নাম তো। বন্ধুরে সবে কাজের লোক নাই বাড়িতে ঢুকেছি, আমার বউ বলছে হলে দেখো অত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না। আচ্ছা। তাই বলি তুমি ওকে কিভাবে ডাকতে চাচ্ছ? হ্যাঁ। বলে ওর নাম থাক শুধু চাটি মার। হ্যাঁ। ওই জন্য তোর বউ বলেছে পাকাটা চালিয়ে দিয়ে চাটি মার। হ্যাঁ, হ্যাঁ। মনে হয় চাটি মারকে বলছে পাকাটা চালিয়ে দে। জানকো বলা। যত গন্ডগোলের মূল হচ্ছে এই ধরো ধরো। না এখানে আয়। এই ওর নাম আজকে তো চেঞ্জ করে দে। কি নাম দিবি তুই যে? হ্যাঁ, চেঞ্জ করে দে। কি নাম দিবি? ওর নাম দা টিপে মার। না 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 বন্ধু, আবার তোর মতন আমি কেউ ভুল বুঝবে, আমি ওরকম ভুল আর করবো না। হ্যাঁ, বন্ধু তোর বউ যে ব্যাপারটা করলো ঠিক করেছে। কি খারাপ ব্যবহার করছে? এই সবে তোর খুঁজে তোর বাড়িতে আমরা এসেছি, আমাদের বয়সী দেখে বলতেছে বলে ভাঙা চেয়ার টান। ওই কথা বলেছে? ওর ব্যবস্থা করবো। দাঁড়া, ওর ব্যবস্থা করবো। ওর ব্যবস্থা কর। শালা ডেংরা কোথায় ছিল? তুই তো আমার বাড়ি এসেছি, হ্যাঁ। আমি বউকে মারছি, তুই আর ঠেকাবি কোথা? তুই মার মার বলে ঠেলে দিচ্ছি। ফালতু এই দেখো এই শালার বোর কাছে পারে না। বন্ধুরে লম্বা চওড়া মেয়ে তো, আর রোগা পাতলা শরীর, আর 3-4 বার তুলে আচার মেরেছে। এ বাবা কি লজ্জার কথাটা বলে দিল। মান সম্মান নেই। তুমি তোমার সেদিনে ভাতের থালায় মুখ চেপে ধরলে, আমি কি কারো কাছে বলেছি বলো? সাহস নি বলা। এই তোর তো চেপে ধরেছে, এটা বলে দিচ্ছি। আর আমার তো শূন্য কলে তুলে টপকে দেছে। ও মানে আমার তো একটু হাই ফাই আছে। ভাইটাল আছে। তবে একটা কথা বলি, সাঁড়াশি। হ্যাঁ, বলো। হ্যাঁ, বউয়ের নাম সাঁড়াশি। যা বলো আমি বলো, তুই চুপ থাকো। হ্যাঁ, বউ সব ঠিক বলেছে। ঠিক বলেছে। ও তো হয় না, আমরা চলে যাচ্ছিলাম, আমাদের বয়সী লোকে বলতেছে বলে বাসি ভাত চান। ওই কথা বলেছে। ওর আর কেউ বাঁচাতে পারে মন সাগান করতে হয়েছে না? মন সাগানতে ধরে এনেছি। জাগরণের শেষ পালা হ্যাঁ, ধরেছে। কাউ কাউ করতেছে, মন সাগানের সুরে কাউ কাউ করতেছে। দাদা মেরো না, দাদা মেরো। তা শিখে না। ও বোন, আমি তো ওর কাছে পারি না, ওকে আমি মারবো না।
বন্ধুরে উঠে হনানা চলে যাচ্ছিল, আমাদের বসে রেখে বলতেছে বলে পচা দই টান। হ্যাঁ হ্যাঁ ওরে বন্ধু তোর যা কেস আমার তাই কেস। মানে তুই জানিস আমার 3টে ছেলে, হ্যাঁ আমার ছোট শোয়ার বাচ্চা। তো ছোট শুয়ার বাচ্চা, হ্যাঁ। মানে তুই শুয়ার তার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ না শোয়ার বাচ্চা, টাটকা ভদ্রলোকের বাচ্চা। কেন গো? আমি বুঝতে পারিনি আমার কথা আমার গায়ে ফিরে আসবে। বন্ধু আমার ছোট ছেলে খুব দুষ্টু, যেখানে যায় বেগাত ঘটায়। বন্ধুরে কোথাও গিয়ে গাছে পালায় উঠে পড়ে গিয়ে হাত ভেঙেছে। তার ভালো নাম আছে, যেখান থেকে হাতটা ভেঙেছে গ্রামের লোক তারা ভাঙা ভাঙা বলে ডাকে। তা লোকে ডাকে? বন্ধু ওই তাহলে বাসির ব্যাপারটা কি? ওই তো আমার মেজো ছেলে মানে মাঝখানের ছেলে, মাঝখানের ছেলে। নাম তার ব্রজবাসী। ঠাকুরের নাম। হ্যাঁ গো, তা ঠাকুর থেকে গ্রামের লোক কুকুর করে দিল। কুকুর করে দিয়েছে। নাম তার ব্রজবাসী, গ্রামের লোক তার বাসি বাসি বলে ডাকে। তা লোকে ডাকে? ওই জন্য বউ বলেছে বাসি ভাতরা দে। বন্ধু পচার ব্যাপারটা কি? আর বড় ছেলে নাম তার পঞ্চানন। ও তো ঠাকুর গো। ঠাকুর ঠাকুর। সব ঠাকুর, কিন্তু গ্রামের লোক তো একের পর এক কুকুর করে দিচ্ছে। ও মা, আর কি কুকুর বংশে আছি? ফে শালা মানুষকে ছোট করিস, ভদ্র ভাষায় বল। কি রাখুন? ঘেউ ঘেউ বংশ। বাবা ঘেউ ঘেউ বংশ। হ্যাঁ দুটোই আগ হলে একটু ভদ্র হলো। বন্ধু আমার বড় ছেলে নাম তার পঞ্চানন, হ্যাঁ। গ্রামের লোক তার পোচা পোচা বলে ডাকে। তা লোকে ডাকে? ওই জন্য বউ বলেছে পোচা দইটা দে। এই ভুল বোঝাবুঝি নিয়ে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হচ্ছিল। সত্যি বন্ধু। তা সেই যখন ভুল ভেঙে গেছে, ভুল ভেঙে গেছে। আজকে 3টা বাড়ি থাকবি, সকালে উঠে বাড়ি যাবি। হ্যাঁ এই দেখো বন্ধু, এত কথা বলছে আজকে দিনে থাকি এসো, খাওয়া দাওয়া করে আর কালকে সকালবেলা বাড়ি চলে যাবো। এই তোরা তো কিনে খাস, তুই কি চুরি করে খাস? এ বাবা। দেখ বন্ধু চোর বলবি না। তুই কি জানিস আমি গরিব হতে পারি? আমি একটা এলিফ্যান্ট কেনার স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ? পেন হ্যাঁ তা কিনলি না কেন বন্ধু? হ্যাঁ, বন্ধু বান্ধবরা বলবে বাড়ির ওপর দিয়ে উড়ে গেলি, বাড়িতে আসলি না, ওই কারণে আর কিনি। শালাকে হাম বড় দেখো, রিস্কা ছেলে ছেলে গায়ে মোটে রক্ত নিয়ে অনেক গেলে পেন কিনবি। এই আমি তো স্বপ্ন দিই, স্বপ্ন কখনো সত্যি হয়? ও তুই জানি ভালো মতো আমার 5 বিঘে জায়গা ফিশারি। এটা আমি জানি। এরকম এরকম ভেটকি মাছ, কিরকম কিরকম? এরকম এরকম ভেটকি মাছ। হাম বড় হাম বড়। হাম বড় বলবে এই নি। থামো থামো থামো, আমলো সাইজটা বলবেন। দেখো নাকি এরকম এরকম? হ্যাঁ এরকম এরকম ভেটকি, এরকম এরকম নয়, এরকম এরকম। বন্ধু ইচ্ছা মতো মাছ ধরবো, হ্যাঁ। দুই লোকে খাবি আর পায়খানা করতে করতে বাড়ি চলে যাবি। আমি বন্ধু সেই যখন তুই ভেটকি মাছ ধরছিস, ওই ভেটকি মাছ আর কচুতে রান্না করিস। এই সারাংশী, হ্যাঁ বলো। সারাংশী যেটা সেটা আদাড়ো কচুর গড়া তুলে আনিবে। কি হবে? শালাদের কিটিয়া কিটিয়া মারিব। বাবা। এই মানুষের বাদে ভাত দিয়ে খাস না? খাও যদি বনবল কন্টা ফুলে হবে ঢোল। বনবল খেয়ে খালদের শালাদের কন্টা ফুলিয়ে ঢোল করে ছেড়ে দেবো। ফিশারি তো মাছ মোটে নিং না। নিং, এই শালাদ দিয়ে জাল ফেলাবো। নামটা কি জানো? সেটি ক্যাট ক্যাট মনে চাটি মার। দেখো শালা তো ইংলিশের গুম এড়িয়েছে। শালা সেটি ক্যাট ক্যাট মানে চাটি মা, তো ওর দিয়ে জাল ফেলাবো। জাল ফেলি ফেলি শালার নাকেতে সদ দিয়ে এনে দেবো। আর সারাংশী হ্যাঁ, বলো। বড় ফাঁসের জালটা বার করবে, কি হবে? যে কটা মাল পড়বে যেন গলে বেরিয়ে যায়। তা বন্ধু চলে যাচ্ছি জাল ফেলতে, ইচ্ছা মতো খাবি, খেয়ে কিন্তু ঢেরি ঢেরি বাড়ি চলে যাবি। যা যা যা, রান্না বসি দে, যা 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 যাও, দেখে দেখে শিখে নাও। বন্ধু আর বন্ধুর বউ কিভাবে সংসার করছে তুমি একটু দেখে দেখে শিখে নাও নাকি? মারি মার দিই বলতে আমার পায়ে হাত দিয়ে বলতে আমার এই শিখতে একদম ভালো লাগছে না। হ্যাঁ আমার একদম ভালো লাগে না। তুমি একটু আচ্ছা। শেখো। তোমার বন্ধু এতগুলো কথা বলে গেলে কি হবে? তোমার বন্ধুর মনটা দেখেছো কত বড় মনের মানুষ। সত্যি গো, আমার বন্ধু অনেক বড় মনের মানুষ। আমার বন্ধু কৃষ্ণের বউ ছেলে পুলে নিয়ে সুখের সংসার করছে, আর আমাদের এমন পোড়া কপাল, আমাদের আর কোনোদিন বাবা ডাকটাই শোনা হলো না। কি করবো বলো? আমিও তো মা হতে চেয়েছিলাম, কোন নারী না হতে চাই মা। মাটা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক, তাই তো কত মন্দিরে মসজিদে গির্জা ঘরে আমি আঁচল পেতে কেঁদেছি। ভগবান একটা সন্তান দাও, কানা ঘোড়া বোবা হলেও যাকে আমি বুকে ধরে সারাটা জীবন বাঁচতে পারবো। ভগবান তো আমার দিকে মুখ তুলে তাকালো না, তাই তুমি বারবার আমার সন্তানের দোষাত করো। চাই না আমার এই পোড়া মুখটা তোমাকে দেখাতে। হ্যাঁ, আমার দু চোখ যেদিকে যায় আজ আমি সেদিকেই চললাম। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মা